আর.এস. আগরওয়াল স্যারের নবীন অঙ্কগণিত বই থেকে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ সলিউশনগুলো করাচ্ছি, আজকের নাম্বার সিস্টেমের পার্ট 3 করাবো। ঠিক আছে, আমি নাম্বার সিস্টেমের 1 থেকে 100 পর্যন্ত অঙ্ক দুটো পার্টে আপলোড করে দিয়েছি, পার্ট 1 এবং পার্ট 2। এই দুটো পার্ট যারা দেখোনি, প্রথমে তোমরা এই দুটো পার্ট দেখে তারপরে আজকের এই পার্টটা দেখবে। আজকের পার্টে আমি 101 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সমস্ত অঙ্ক আমি আজকের এই পার্টে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো সমস্ত অঙ্ক তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কোথাও কোনো সমস্যা হলে আমাকে নিচে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য আলাদা ডাউট ক্লাস এনে সেই অঙ্কগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ক্লাসটা শুরু করছি। দেখো 101 নম্বরটা কি বলেছে, একটি সংখ্যাকে পরপর 9, 11, 13 দ্বারা ভাগ করলে পরপর 8, 9, 8 ভাগশেষ থাকে। যদি ভাজকের ক্রমকে উল্টে দেওয়া হয় তাহলে ভাগশেষের ক্রম কি হবে? তো এই অঙ্কটা কি বলেছে দেখো, এটা একটা কি, এটা হচ্ছে সাকসেসিভ ডিভিশনের অঙ্ক। তো এই অঙ্কগুলো কিভাবে করব দেখো, কি বলেছে, একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাকে প্রথমে দেখো, একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাকে প্রথমে 9 দ্বারা ভাগ করেছে। 9 দ্বারা ভাগ করার পরে যে ভাগফল এসছে, এই ভাগফলকে আবার 11 দ্বারা ভাগ করা হয়েছে। ঠিক আছে, তারপরে 11 দ্বারা ভাগ করার পরে যে ভাগফল এসছে, সেই ভাগফলকে আবার কি করেছে, 13 দ্বারা ভাগ করেছে। ঠিক আছে, তাহলে অঙ্কে আর কি বলেছে দেখো, যখন 9 দ্বারা ভাগ করেছিল তখন ভাগ শেষ এসেছে 8, যখন 11 দ্বারা ভাগ করেছিল তখন ভাগ শেষ এসেছে 9, আর যখন 13 দ্বারা ভাগ করেছিল তখন ভাগ শেষ এসেছে 8। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কে এইটুকু বলে দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজটা কি, প্রথম কাজটা আমাদের এই সংখ্যাটা কত সেটা খুঁজে বের করা। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা কত কিভাবে বের করব, সেটা বের করার একটা ছোট প্রসেস আছে। দেখো এই প্রসেসটা কখন কাজে লাগাবে, যখন কি এরকম সাকসেসিভ ডিভিশনের অঙ্ক, মানে একটাই সংখ্যাকে পরপর 9, 11, 13 দ্বারা ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এইরকম অঙ্ক থাকলে তোমরা অঙ্কটা এইভাবে করবে। দেখো তোমাদের এরকম একটা ছকের মাধ্যমে অঙ্কটা করব। দেখো প্রথমে কি করেছে, 9 দ্বারা ভাগ করেছে, তারপরে কি করেছে, 11 দ্বারা ভাগ করেছে, তারপরে কি করেছে, 13 দ্বারা ভাগ করেছে। ঠিক আছে, এবারে এই পারে আমরা লিখলাম কি, এই পারে আমরা লিখলাম ভাজক, মানে যেটা দিয়ে ভাগ করা হচ্ছে, আর এই পারে আমরা লিখলাম কি, ভাগ শেষ। ঠিক আছে, এই পারে আমরা লিখলাম ভাগ শেষ। ঠিক আছে, তাহলে দেখো যখন 9 দিয়ে ভাগ করেছে তখন কত ভাগ শেষ এসেছে, 8। তাহলে যখন 9 দিয়ে ভাগ করেছে তখন 8 ভাগ শেষ এসেছে, যখন 11 দিয়ে ভাগ করেছে তখন ভাগ শেষ এসেছে 9, আর যখন 13 দিয়ে ভাগ করেছে তখন ভাগ শেষ এসেছে 8। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্কে এইটুকু ডেটা দেওয়া আছে, আমরা এইভাবে জিনিসটাকে সাজিয়ে নিলাম। এই পারে লিখলাম ভাজক আর এই পারে লিখলাম কি, ভাগশেষ। ঠিক আছে, তারপরে যখন আমাদের এইরকম ডেটা কমপ্লিট হয়ে যাবে তখন কি করব, এই মাঝখানে একটা আমরা 1 ধরে নেব। ঠিক আছে, এইবার আমরা কিভাবে ক্যালকুলেট করব জিনিসটা ভালো করে তোমরা খেয়াল রাখো। কখন এই অঙ্কটা করব, যখন সাকসেসিভ ডিভিশনের অঙ্ক দেবে, মানে একটাই অঙ্ককে, তোমাদের একটাই সংখ্যাকে প্রথমে 9 দ্বারা, তারপর 11 দ্বারা, তারপর 13 দ্বারা। ঠিক আছে, একটাই সংখ্যাকে যখন এইরকম পরপর ভাগ করা হবে তখন তোমরা এই প্রসেসে অঙ্কটা করলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা কি বার করব, প্রথমে বার করব এইখানে কি সংখ্যা ছিল। ঠিক আছে, প্রথমে বার করব কি, এইখানে কি সংখ্যা ছিল। তো এই অঙ্কটা আমাদের করার জন্য কি করতে হবে, আমাদের নিচের দিক থেকে উপরে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আমরা যেহেতু সংখ্যাটা কি জানি না, প্রথমে কত সংখ্যা ছিল আমরা জানি না, তাহলে এই ধরনের অঙ্ক আমরা করার জন্য কি করব, নিচের দিক থেকে ক্যালকুলেট করে আমরা উপরে দেখব সংখ্যাটা কত ছিল। দেখো কিভাবে করব, প্রথমে এর সাথে এর গুণ করব। ঠিক আছে, 13 1 কে 13, যেটা হবে তার সাথে এর যোগ করব। ঠিক আছে, 13 1 কে 13 যোগ 8 কত হচ্ছে, 13 যোগ 8 হচ্ছে 21। ঠিক আছে, তাহলে লাস্টের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা তার ঠিক উপরে স্টেপে যাব, কি করব, 13 আর 8 এর কাজ হয়ে গেছে, এবার কি করব, 11 দিয়ে 21 গুণ করব, মানে এই পারের সাথে এইটা গুণ করব, ভাজকের সাথে এটা গুণ করব। তাহলে 11 সাথে 21 যদি গুণ করো তাহলে কত হবে, 11 × 21, 11 1 কে 11, 11 দুগুণে 22, 23, মানে তোমাদের হবে 231। 231 যোগ 9 করলে কত হবে, 240। ঠিক আছে, তাহলে 11 আর 9 এইটার কাজ হয়ে গেল। এবার আমরা কি করব, উপরে স্টেপে যাব। তাহলে কি করব, 9 দিয়ে 240 গুণ করব, যা হবে তার সাথে 8 যোগ করব। তাহলে 9 দিয়ে 240 গুণ করলে কত হবে, 9 0 0, 4 9 36, 6 হাতে থাকে 3, 9 দুগুণে 18, 19 20 21, 2160 যোগ 8 কত হচ্ছে, 2168। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা লাস্টের দিক থেকে ক্যালকুলেট করে উপরে যখন এলাম আমাদের এই সংখ্যাটা বেরিয়ে গেল, মানে কি প্রথমের সংখ্যাটা কত, 2168, এই সংখ্যাটা আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম। এইবারে আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেছে, এবার আমরা নিচের লাইনটা পড়বো। কি বলেছে দেখো, যদি ভাজকের ক্রমকে উল্টে দেওয়া হয় তাহলে ভাগশেষের ক্রম কি হবে, মানে কি, এই যে ভাজকগুলো এর ক্রমকে উল্টে দেবে, প্রথমে 9 দিয়ে ভাগ করেছিল, তারপর 11 দিয়ে ভাগ করেছিল, তারপর 13 দিয়ে ভাগ করা হয়েছে। এবার কি করবো, এই ভাজকের ক্রমকে উল্টে দেওয়া হবে, মানে কি প্রথমে 13 দিয়ে ভাগ করতে হবে বলেছে, তারপরে 11, তারপরে 9। তাহলে ফের আরেকটা ছক তোমরা সাজিয়ে নাও। দেখো
ফের আরেকটা তোমরা ছক সাজিয়ে নাও। কিভাবে করব, এপারে আমরা লিখবো কি, এপারে আমরা লিখবো ভাজক। তাহলে ভাজক কি, ভাজকের ক্রমকে আমরা উল্টে লিখবো। তাহলে প্রথমে কি লিখবো, প্রথমে লিখবো 13 দিয়ে ভাগ, তারপরে কি, তারপরে 11 দিয়ে ভাগ করতে বলেছে, আর তারপরে কত, তারপরে 9 দিয়ে ভাগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে এবার আমাদের কত নতুন ভাগশেষগুলো কত আসবে সেইটা আমাদের চেয়েছে, নতুন ভাগশেষ যেগুলো আসবে সেটা আমাদের চেয়েছে। তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা তো আমরা পেয়ে গেছি 2168। তাহলে 13 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে দেখো, এবার 13 দিয়ে এটা ভাগ করো, 13 এককে 13, ঠিক আছে, 13 দিয়ে 2168কে আমরা ভাগ করছি, তাহলে 13 এককে 13, তাহলে কত হচ্ছে 13 আর 21 হচ্ছে তোমাদের 8, 86, তাহলে 13 6 78, 78 আর হচ্ছে তাহলে কত হচ্ছে 8 88, 13 6 78, তাহলে ভাগশেষ কত আসছে, ভাগশেষ আসছে 10। ঠিক আছে, যারা মুখে মুখে করতে পারবে না তারা সাইডে ভাগ করে দেখে নেবে, ভাগশেষ আসবে 10। ঠিক আছে, এবার এটা কমপ্লিট হয়ে গেল। এবার 11 দিয়ে 166 ভাগ করব, তাহলে কত হবে 11 এককে 11, হ্যাঁ 11 এককে 11, আর কত, তাহলে 5 56, 11 5 55, তাহলে ভাগশেষ কত আসছে, কত 55 একে 56, মানে ভাগশেষ আসছে 1। ঠিক আছে, এবার 9 দিয়ে 15কে ভাগ করব, দেখো আরেকটা এখানে লাইন হবে। আচ্ছা 9 দিয়ে 15কে ভাগ করব, 9 9 দুগুণে 18, এই সরি হ্যাঁ 9 এককে 9, তাহলে কত হচ্ছে 6, ভাগশেষ কত আসছে 6। এরপরে আমরা লিখবো ভাগশেষ, আর এইপারে হচ্ছে তোমাদের ভাজক। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্রমকে উল্টে দেওয়ার ফলে নতুন ভাগশেষ কত এলো, 10 1 আর 6। দেখো অপশন নম্বর সি, আচ্ছা অপশনের ক্রমটা উল্টো পাল্টা হয়ে গেছে, তো অসুবিধা কিছু নেই, 10 1 6 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, কিভাবে করলাম তোমরা অঙ্কটা রিপিট মোডে দেখো, যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে। ঠিক আছে, 102 দেখো কি বলেছে, 17 টু দি পাওয়ার 200কে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো এগুলো তোমাদের রিমাইন্ডার থিওরামের অঙ্ক, তো এর যে ডিটেলস কনসেপ্ট তোমাদের যখন আমি নাম্বার সিস্টেমের চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক করাবো তখন তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে, এখন অঙ্কের থ্রুতে তোমরা এই কনসেপ্টটা শুধু জাস্ট জেনে নাও, তোমাদের পরে ডিটেলসে কনসেপ্ট আমি যখন অধ্যায় ভিত্তিক অঙ্ক করাবো তখন করিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আমাদের বলেছে কি 17 টু দি পাওয়ার 200কে 18 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে আমাদের ভাগ শেষ কত আসবে সেটা আমাদের চেয়েছে। তাহলে কি করব দেখো, প্রথমে আমরা দেখবো বেসে কত আছে, পাওয়ার যা ইচ্ছা থাক, প্রথমে দেখবো কি বেসে কত আছে। তাহলে বেস কত আছে, বেস আছে হচ্ছে 17। ঠিক আছে, এই 17টাকে তোমরা 18 দিয়ে ভাগ করো, তাহলে 17টাকে 18 দিয়ে ভাগ, এরকম তো আমরা ভাগ করি না, কারণ এই যদি ভাজ্যটা যদি ছোট থাকে তাহলে আমরা দশমিক দিয়ে অঙ্ক করেছি এতদিন, তো এখানে যেহেতু আমরা ভাগ শেষ বের করব তখন আমাদের কিন্তু দশমিক দিয়ে কিছু করা যাবে না। তো এই ধরনের ভাগ আমরা কিভাবে করব দেখো, 18 এককে 18, 18 এককে 18, তাহলে এটা আমরা বিয়োগ করি, তাহলে 17 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে কি হবে, -1 আসবে, তাহলে -1 ভাগশেষ আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা লিখবো, তাহলে এইখানে লিখবো -1 টু দি পাওয়ার 200। ঠিক আছে, -1 টু দি পাওয়ার 200, তাহলে 18কে 17 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগশেষ কত আসবে, -1। কেন, কারণ 18 এককে 18, এবার 18 থেকে 17 যদি বিয়োগ যায় মানে 17 বিয়োগ 18 করলে কত হবে, -1 হবে, তাহলে এখানে আমরা লিখবো -1 টু দি পাওয়ার যত থাকবে তত। এবারে -1 একের পাওয়ার যাই থাকে না কেন একই হয়। এবারে দেখো এই যে পাওয়ারটা আছে জোড় সংখ্যা, পাওয়ারটা জোড় সংখ্যা, পাওয়ার যখন জোড় সংখ্যা হবে তখন মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +1 হয়ে যাবে। যদি পাওয়ারটা বিজোড় হতো তাহলে কিন্তু মাইনাসটা মাইনাসই থাকতো, তাই না, পাওয়ার আছে জোড় সংখ্যাতে, তাই জন্য আমাদের এই মাইনাসটা হয়ে যাবে +1। ঠিক আছে, তাহলে আমাদের এখানে রিমাইন্ডার কত হবে, ভাগশেষ হবে তোমাদের অপশন নম্বর এ 1। ঠিক আছে, কিভাবে করলাম যদি না কেউ বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এর একটা আলাদা রিমাইন্ডার থিওরাম দিয়ে তোমাদের অনেক কনসেপচুয়াল অঙ্ক এইখানে তোমাদের পরীক্ষাতে আসে, তো তোমাদের সেই কনসেপ্টগুলো জানতে গেলে অধ্যায়ভিত্তিক অঙ্ক যখন করাবো তোমরা তখন করে নেবে। ঠিক আছে, এখন জাস্ট অঙ্কের সলিউশনের মাধ্যমে যেটুকু কনসেপ্ট বললে হয় আমি সেটুকু তোমাদের বলে করে দিচ্ছি, তাও যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানিও। 103 দেখো কি বলেছে, 25 টু দি পাওয়ার 25কে 26 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। দেখো এখানে কি আগের অঙ্কটার মতোই 25 টু দি পাওয়ার 25 একে কত দিয়ে 26 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে কিভাবে করবো দেখো, প্রথমে বেসটা নেবো, বেস কত আছে 25, তাহলে এই 25কে আমরা যদি 26 দিয়ে ভাগ করি তাহলে 26 এককে 26, এবার 25 বিয়োগ 26 করলে কত হবে, -1। ঠিক আছে, 25 বিয়োগ 26 করলে কত হবে, -1 হবে। তাহলে এখানে তোমাদের রিমাইন্ডার হলো কি -1 টু দি পাওয়ার কত, পাওয়ার যেটা আছে সেটা লিখবো। এবারে দেখো পাওয়ারটা আছে কি বিজোড়, পাওয়ার আছে বিজোড়, এবার একের পাওয়ার যাই থাকে না কেন একই হবে, একের পাওয়ার যাই থাকে না কেন একই হবে, কিন্তু এখানে যেহেতু বিজোড়ে আছে, পাওয়ারটা আছে বিজোড়, তাই জন্য -1 ছিল -1ই হবে। ঠিক আছে, পাওয়ার যদি জোড় সংখ্যা হতো তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যেত, মাইনাসটা প্লাস হয়ে যেত, কিন্তু পাওয়ার যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে এই এটা মাইনাস আছে মাইনাসই থাকবে। ঠিক আছে, তাহলে -1। এইবারে তোমরা একটা জিনিস খেয়াল করো, পাওয়ার রিমাইন্ডার বা ভাগশেষ কখনো মাইনাসে আমরা লিখতে পারি না। ঠিক আছে, ভাগশেষ আমাদের এখানে ভাগশেষ কত জানতে চেয়েছে, তাহলে ভাগশেষ কখনো আমরা কি মাইনাসে লিখতে পারি না, তখন আমরা কি করব, আরেকটা স্টেপ করব, কি করব, এই যে নিচে
এই যে ভাজকটা আছে এই ভাজককে আমরা এই যেটা ভাগ শেষ আসবে সেটা দিয়ে বিয়োগ করে দেবো, তাহলে কত আসবে? অ্যান্সার আসবে 25। আচ্ছা, এখানে অপশন নম্বর ডি একটা হবে, সেটাতে 25, ঠিক আছে? তাহলে অপশন নম্বর ডি হবে রাইট অ্যান্সার। তাহলে কি করলাম, আমাদের পাওয়ারটা বিজোড় আছে বলে মাইনাস চিহ্নটা তো মাইনাসই থাকলো, তাহলে -1 হলো। তাহলে যেহেতু পাওয়ার আমরা ভাগশেষ আমরা মাইনাসে লিখতে পারি না, তাই জন্য আমরা কি করব, এই যে নিচে যেটা থাকবে এটাই তো ভাজক, তাই না? এই ভাজকটাকে আমরা এই -1 থেকে বিয়োগ করে দেবো, তাহলে -26 -1 করলে কত হবে? 25। তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? 104 দেখো কি বলেছে, কোনো একটি সংখ্যা n কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হয়, 2n সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? দেখো এই ধরনের অঙ্ক তোমাদের আমি পার্ট 2 তে করিয়েছি, ঠিক আছে? পার্ট 2 তে তোমরা যারা পার্ট 2 দেখোনি, পার্ট 2টা তোমরা অবশ্যই দেখবে, কারণ পার্ট 2 তে এই ধরনের অঙ্ক আমি ফুল কনসেপচুয়াল ভালোভাবে বুঝিয়ে তোমাদের করে দিয়েছি, ঠিক আছে? যারা পার্ট 2 দেখেছো তারা কিন্তু এই অঙ্কটা নিজেরা তোমরা করতে পারবে। তাহলে যারা পার্ট 2 দেখোনি তারা অবশ্যই পার্ট 2টা দেখে নিয়ে এই পার্টটা দেখলে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। তাও আমি করে দিচ্ছি, দেখো এখানে কি বলেছে, একটা সংখ্যা n, এই সংখ্যাকে 4 দিয়ে ভাগ করেছে, 4 দিয়ে ভাগ করলে কি হয়েছে? ভাগশেষ এসছে কত? ভাগশেষ এসছে 3, ঠিক আছে? এবারে আরেকটা সংখ্যা কি, আরেকটা সংখ্যা 2n, এই 2n কে 4 দিয়ে ভাগ করেছে, তখন আমাদের ভাগশেষ কত আসবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কি করব, দেখো এখানে তোমরা ভালোভাবে দেখতেই পাচ্ছ যে যখন কোনো একটা সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে হচ্ছে ভাগ করা হয়, তখন যে ভাগশেষটা আসে, ঠিক আছে, সেই একই সংখ্যা দিয়ে, দেখো এখানেও 4 দিয়ে ভাগ করা হয়েছে, এখানেও 4 দিয়ে ভাগ করা হচ্ছে, সেই একই সংখ্যা দিয়ে এই সংখ্যার ডবল, দেখো এটা n, এটা আছে 2n, ঠিক আছে? এটা n, এটা আছে 2n, সেই একই সংখ্যা দিয়ে সেই সংখ্যার ডবলকে যখন ভাগ করেছে, তাহলে ভাগশেষটাও কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে। তাহলে ভাগশেষটা কি? 3 এর ডবল কি? 3 দুগুণে 6, তাহলে ভাগশেষটা হয়ে যাবে সেম 3 দুগুণে 6। তাহলে দেখো 4 দিয়ে 6 আরেকটা স্টেপ যাবে, তাহলে 4 1 4, তাহলে কত হচ্ছে? 2। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে? অপশন নম্বর বি 2 রাইট অ্যান্সার। তাহলে কি বললাম, যখন কোনো একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা হয়, তখন যে ভাগ শেষটা আসে, ঠিক আছে, সেই একই সংখ্যা দিয়ে, এখানেও 4 আছে এখানেও 4, সেই একই সংখ্যা দিয়ে এই সংখ্যাটার ডবলকে ভাগ করেছে, দেখো এখানে n ছিল এখানে 2n, তাহলে ডবলকে ভাগ করেছে। তাহলে প্রথমেতে এমনি সংখ্যাকে ভাগ করলে 3 এসছে, তাহলে ডবলকে ভাগ করলে ভাগশেষও ডবল হয়ে যাবে, তাহলে ভাগশেষ কত আসবে? ভাগশেষ আসবে 6। তাহলে 4 দিয়ে 6 যায়, আর একটা স্টেপ করবো, তাহলে 4 1 4, তাহলে অপশন উত্তর কত হলো? 2, ঠিক আছে? 105 দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি কোনো প্রকৃত সংখ্যার বর্গ হতে পারে না? দেখো এটা তোমাদের অপশনের থ্রুতেই অ্যান্সার দিয়ে দেওয়া উচিত, দেখা মাত্র তোমরা অ্যান্সার করে দিতে পারবে, তার জন্য তোমাদের একটা দুটো নিয়ম জানতে হবে। সেই নিয়মটা কি, দেখো কোনো প্রকৃত সংখ্যার বর্গ, বর্গ মানে কি? স্কোয়ার। কোনো প্রকৃত সংখ্যার যদি বর্গ হতে হয়, তাহলে অবশ্যই সেই অঙ্কগুলোর এককের ঘরের অঙ্ক অবশ্যই এর বাইরে হবে না। কার বাইরে? দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? কোনো প্রকৃত সংখ্যার বর্গ হতে গেলে এককের ঘরের অঙ্ক এর বর্গের বাইরে হবে না। তাহলে 0 স্কোয়ার কত? 0, 1 এর স্কোয়ার কত? 1, 2 এর স্কোয়ার কত? 4, 3 এর স্কোয়ার কত? 9, 4 এর স্কোয়ার কত? 16, 16 মানে এককের ঘরে অঙ্ক কত? 6, 5 এর স্কোয়ার কত? 25 মানে এককের ঘরে 5, 6 স্কোয়ার কত? 36 এককের ঘরে 6, 7 স্কোয়ার 49 মানে এককের ঘরে 9, 8 স্কোয়ার 64 এককের ঘরে 4, 9 স্কোয়ার কত? 81 এককের ঘরে কত? 1, 1। তাহলে কোনো প্রকৃত সংখ্যার বর্গ যদি হতে হয়, তাহলে অবশ্যই সেই সংখ্যার এককের ঘরের অঙ্ক এর মধ্যেই হতে হবে, অবশ্যই সেই সংখ্যার এককের ঘরে এই সংখ্যাগুলোর মধ্যেই কোনো একটা সংখ্যা থাকতে হবে, ঠিক আছে? তাহলে কোন সংখ্যাগুলো এর মধ্যে নেই? দেখো এর মধ্যে তোমাদের 2 নেই, দেখো এর মধ্যে তোমাদের 3 নেই, এর মধ্যে তোমাদের 7 নেই, আর এর মধ্যে তোমাদের 8 নেই। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 2 3 7 8 কোনো প্রকৃত সংখ্যার বর্গ করলে তার এককের ঘরে আসতে পারে না। এখান থেকেই আমরা তোমাদের বের করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটা তোমরা ডাইরেক্ট মনে রাখবে কি, কোনো প্রকৃত সংখ্যার বর্গ মানে লাস্টে তোমরা দেখবে যে লাস্টে 2 3 7 8 এর মধ্যে যদি কোনো একটা অঙ্ক তোমরা দেখতে পাও, তাহলে সেইটা কি, তাকে বর্গমূল করা যায় না, তাকে বর্গ করা যায় না, তাকে স্কোয়ার করা যায় না। তাহলে দেখো এখানে লাস্টে 5 আছে, তাহলে এটাকে বর্গ মানে এটাকে বর্গ করা যায়, এটা হচ্ছে তোমাদের প্রকৃত সংখ্যার বর্গ। তাহলে লাস্টে 6 আছে, এটাও তোমাদের প্রকৃত সংখ্যার বর্গ। লাস্টে 1 আছে, এটাও তোমাদের প্রকৃত সংখ্যার বর্গ। এখানে দেখো লাস্টে 2 আছে, তাহলে দেখো 2 3 7 8, 2 3 7 8 লাস্টে এককের ঘরে যদি দেখা যায়, তাহলে সেটা কোনো প্রকৃত সংখ্যার বর্গ নয়, ঠিক আছে? এই যে মানটা তোমরা কিন্তু ডাইরেক্ট মনে রাখবে। তাহলে অপশন নম্বর ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। কেন না, এটা কোনো প্রকৃত সংখ্যার বর্গ হতে পারে না। এখানে দেখো না বলে দিয়েছে, কোনো প্রকৃত সংখ্যার বর্গ হতে পারে না। লাস্ট এককের ঘরে 2 আছে, তাহলে 2 থাকলে সেটা কি, কোনো প্রকৃত সংখ্যার বর্গ হতে পারে না। এখানে যদি 3 থাকতো,
তাহলেও হতে পারে না। 7, 8 মানে এই চারটের মধ্যে যে কোনো একটা থাকলে সেটা বর্গ হতে পারে না। আর প্রকৃত সংখ্যার বর্গ কখন হয়? যখন লাস্টে এককের ঘরে এই কটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা থাকলে তাহলে সেটা হচ্ছে কোনো প্রকৃত সংখ্যার বর্গ হতে পারে। ঠিক আছে, তাহলে তোমাদের আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা রিপিট করে দেখবে, যদি কারো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে। 106 দেখো সেম অঙ্ক, নিম্নলিখিত কোন সংখ্যাটি কোনো প্রকৃত সংখ্যার বর্গ নয়? ঠিক আছে, কোনো প্রকৃত সংখ্যার বর্গ নয়। দেখো লাস্টে 1 আছে তাহলে এটা প্রকৃত সংখ্যার বর্গ, লাস্টে 5 আছে প্রকৃত সংখ্যার বর্গ, লাস্টে 7 আছে, এইটা কোনো প্রকৃত সংখ্যার বর্গ নয়। ঠিক আছে, লাস্টে দেখো 4 আছে, 4 থাকলেও প্রকৃত সংখ্যার বর্গ হয়। তাহলে লাস্টে 7 আছে, তাহলে কি বলেছি 2, 3, 7, 8 এইগুলো যদি কোনো সংখ্যার এককের ঘরে দেখি তাহলে সেটা কোনো প্রকৃত সংখ্যার বর্গ নয়। ঠিক আছে, তাহলে এখানে 7 আছে, তাহলে অপশন নম্বর কি সি হচ্ছে রাইট অ্যান্সার, এটা কোনো প্রকৃত সংখ্যার বর্গ নয়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। 107 কি বলেছে, এত সংখ্যাটিতে চিহ্নিত স্থানে ন্যূনতম কত বসলে প্রাপ্ত সংখ্যাটি 9 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? এটা তোমাদের বিভাজ্যতার নিয়মের অঙ্ক। তাহলে এই অঙ্কের থ্রুতে আমি তোমাদের কনসেপ্ট বলতে থাকবো। এখানে কি বলেছে 9 দ্বারা পূর্ণ বিভাজ্য কখন হবে? দেখো 9 এর প্রথমে তোমাদের জানতে হবে 9 এর বিভাজ্যতার নিয়ম। তাহলে 9 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য কখন হবে? ধরো এখানে একটা সংখ্যা আছে 1 2 3 4 5 3 এরকম একটা সংখ্যা আছে। ঠিক আছে, এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায় কি না কিভাবে বুঝবে? যখন এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল, এই টোটালটার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা ভাগ যাবে তাহলে এই পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। দেখো এ কি 2 আর 1 এ 3, 3 3 এ 6, 6 4 এ 10, 5 এ 15, 16 17 18, তাহলে এদের প্রত্যেকটা অঙ্কের যোগ করলে কত হচ্ছে 18। তাহলে 18 কি 9 দিয়ে ভাগ যায়? হ্যাঁ 18 9 দিয়ে ভাগ যায়, তাহলে এই টোটাল সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে 9 দ্বারা ভাগ যাওয়ার, 9 দ্বারা বিভাজ্য হওয়ার তোমাদের নিয়মটা কি? এই সংখ্যাগুলোর অঙ্কদ্বয়ের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। তাহলে এই অঙ্কটা এখানে কি বলেছে দেখো, এখানে লিখি 6 7 3 5 স্টার 1। ঠিক আছে, এবার কি করব, এই সংখ্যাটা কখন 9 দ্বারা ভাগ যাবে সেটা আমাদের বলেছে। তাহলে দেখো অঙ্কগুলো যোগ করি। 6 যোগ 7 কত হবে? 13, 13 3 এ 16, 16 16 5 এ কত 21, 21 আর 1 এ 22, 22 আর স্টার, তাহলে 22 যোগ স্টার। ঠিক আছে, 22 যোগ স্টার। তাহলে 22 এর সাথে এই স্টারেতে আমরা কত বসাবো তাহলে সেই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে? তাহলে দেখো 22 এর সাথে কত যোগ করলে 9 দ্বারা ভাগ যাবে? তাহলে 22 এর সাথে আমরা দেখতেই পাচ্ছি যদি আমরা 5 যোগ করি, যদি আমরা 5 যোগ করি তাহলে আমাদের কত আসবে? 27। তাহলে 27 তো 9 দিয়ে ভাগ যায়, 27 তো 9 দিয়ে ভাগ যায়, তাহলে এই পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে কখন? এখানে যখন আমরা 5 বসাবো। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ সংখ্যাগুলোর অঙ্কগুলো যোগ করলাম, যোগ করার পরে কত হচ্ছে 22, 22 যোগ এই স্টার মার্কস, এই স্টার মার্কসের কত বসালে তোমরা 9 দ্বারা বিভাজ্য পাবে? তাহলে 22 আছে এখানে, 22 এর সাথে কত যোগ করতে হবে এই স্টার মার্কের জায়গায় তাহলে সেটা 9 দ্বারা ভাগ যাবে? তাহলে 22 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে সেটা হয়ে যাবে 27। তাহলে যখনই 27 হয়ে যাবে সেটা 9 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা দেখতে পাবো এই স্টার মার্ক চিহ্নতে ন্যূনতম 5 বসালে সেটা 9 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। তাহলে অপশন নম্বর সি তোমাদের 5 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো 108 দেখো কি বলেছে, কোনো দুই অঙ্কের সংখ্যাকে পাশাপাশি দুবার লিখে একটি 4 অঙ্কের সংখ্যা বানানো হলো, যেমন 1 5 1 5 3 7 3 7 ইত্যাদি। এইরূপ কোনো সংখ্যা নিচের কোন সংখ্যাটি দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? দেখো এটা তোমাদের আমি কনসেপচুয়াল নিয়মে দেখাবো, তার আগে বলে রাখি যখন তোমাদের কোনো দুই অঙ্কের সংখ্যা রিপিটেশনে তোমাদের 4 অঙ্কের সংখ্যা করা হবে, মানে তোমাদের ধরো আছে 25, সেটা আরেকবার লিখে তোমাদের 4 অঙ্কের করা হলো। ঠিক আছে, বা তোমাদের আছে কত, এই যেমন আছে 37 37, মানে দুই অঙ্কের সংখ্যা সেটাকে আরেকবার লিখে রিপিটিং করে তোমাদের 4 অঙ্কের করা হলো, এই ধরনের কোনো সংখ্যা অলওয়েজ 101 দ্বারা পূর্ণ বিভাজ্য যায়। ঠিক আছে, এটা তোমাদের যদি মনে রাখো তাহলে তোমাদের অ্যান্সার তোমরা দেখা মাত্র করে দিতে পারবে। এবার এটা কিভাবে আসছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তার আগে তোমাদের বলে রাখি এই মানটা অলওয়েজ তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু এই অঙ্কটা আর তোমাদের করে দেখতে হয় না। ঠিক আছে, পরীক্ষার সময় তোমরা জাস্ট দেখা মাত্র অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিভাবে করলাম দেখো, এবার অঙ্কটা কিভাবে করছি দেখো। অঙ্কটা দেখো, কোনো দুই অঙ্কের সংখ্যা ধরো এবি। ঠিক আছে, এবিটাকে আরেকবার লিখে আমরা 4 অঙ্কের বানালাম। তাহলে এইটার মাধ্যমে আমরা কিভাবে অঙ্কটা সলভ করব দেখো, এটা আমরা কি প্লেস ভ্যালুর সাহায্য নিয়ে অঙ্কটা করব। মানে কি বলতে চাইলাম দেখো, ধরো তোমাদের আছে এখানে 319। ঠিক আছে, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এটাকে লিখতে পারি 300 যোগ 10 যোগ 9। কেন না, এই 300টা আছে শতকের ঘরে, মানে কি 3-এর সাথে 100 গুণ মানে 300, এটা দশকের ঘরে মানে কি 1-এর সাথে 10 গুণ মানে 10, আর এটা এককের ঘরে আছে মানে 9। তাহলে এটা মানেই আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে কি, এটা স্থানীয় মানের সাহায্যে অঙ্কগুলো করা। তাহলে এই স্থানীয় মানের সাহায্যে এই অঙ্কটা কিভাবে করবো দেখো, একক দশক শতক হাজার, তাহলে এটা কার ঘরে আছে? হাজারের ঘরে। তাহলে এখানে কি লিখবো, 1000 গুণ এ। ঠিক আছে,
যোগ একক দশক শতক, শতকের ঘরে বিটা আছে তাহলে কি 100 গুণ বি যোগ একক দশক, দশকের ঘরে এ আছে তাহলে কি 10 গুণ এ যোগ আর এককের ঘরে বি আছে, বিটা বসে যাবে। ঠিক আছে, এবার তোমরা কমন নেবে এই 1000 এ আর 100 বি, তাহলে এই দুটোর মধ্যে কি কমন আছে 100 কমন আছে, তাহলে 100 যদি কমন বের করে নাও তাহলে কি থাকবে এখানে থাকবে আর 10 এ প্লাস এখান থেকে 100 চলে গেলে থাকবে বি। কমন তোমরা নিশ্চয়ই অবশ্যই নিতে পারো, কিভাবে কমন নিতে হয় দেখো, এটা থেকে 100 কিভাবে কমন নেবো, এখানে আছে 1000, এর থেকে 100 কমন নেওয়া মানে কি এর ভিতর থেকে 1000 ভাগ হয়ে যাবে, সরি এর ভিতর থেকে 100 ভাগ হয়ে যাবে, 0 0 0 0 কাটলাম 10 পড়ে রইলো, তাহলে 10টা দেখো এখানে লিখেছি আর এটা ছিল বলে এটা লিখলাম। ঠিক আছে, এইভাবে তোমাদের কমন নিতে হয়। প্লাস এইটার ভিতর থেকে কি কমন যাবে 10a আর 1b, এখানে b আছে মানে কি এখানে 1b, তাহলে 10a আর 1b এর মধ্যে থেকে কি কমন যাবে, এর মধ্যে থেকে 1 কমন যাবে, 1 যদি কমন যায় তাহলে এখানে থাকবে কি 10a প্লাস এইখানে b, 1 চলে গেলে থাকবে b। তাহলে এই দুটোর মধ্যে থেকে আবার কমন নেবো, দেখো 10a প্লাস b, এপারেও 10a প্লাস b আছে, তাহলে 10a প্লাস bটা কমন বের করে নাও, 10a প্লাস b হচ্ছে কমন চলে এলো, আর এর সাথে কি থাকলো পরে এখানে থাকলো তোমাদের 100 আর এপারে তোমাদের থাকলো যোগ 1। ঠিক আছে, এপারে তোমাদের 100, এপারে তোমাদের যোগ 1, তাহলে এখানে তোমরা দেখো সরি 10a যোগ b, ঠিক আছে এখানে কিছু নেই মানে কি এটা গুণ 100 যোগ 1 কত হবে 101। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এইরকম দুই অঙ্কের সংখ্যা যেটা রিপিট করে 4 অঙ্কের সংখ্যা করা হয়েছে তার মাল্টিপেলে সবসময় 101 থাকে, মানে কি সেটা অলওয়েজ 101 দ্বারা পূর্ণ বিভাজ্য। ঠিক আছে, অলওয়েজ 101 দ্বারা সম্পূর্ণ ভাগ যায়, তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। এটা তোমাদের বোঝানোর জন্য তোমাদের কনসেপচুয়ালি অঙ্কটা করালাম, অ্যাকচুয়ালি তোমরা জাস্ট মানটা মনে রাখবে কখন, যখন তোমাদের দুই অঙ্কের কোনো সংখ্যা সেটাকে আরেকবার লিখে 4 অঙ্কের করা হয়, মানে এইরকম টাইপের যদি কোনো অঙ্ক থাকে সেটা অলওয়েজ 101 দ্বারা পূর্ণ বিভাজ্য যায়। তো এটা কিভাবে করলাম তোমরা এইভাবে ভালোভাবে ভিডিওটা রিপিট করে দেখবে যদি না বুঝতে পারো। ঠিক আছে, তাও যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে। 109 কি বলেছে, আচ্ছা একটা সমীকরণ দিয়ে দিয়েছে, রাশিটিতে পি এবং কিউ এর মান নির্ণয় করলে কিউ এর সর্বোচ্চ মান কত হতে পারে। দেখো এখানে যেটা আছে লিখি আগে, 5p9 প্লাস 327 প্লাস 2q8 সমান সমান কত 11, হ্যাঁ 111 আর 4। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেট করবো। দেখো এখানে পি কিউটা এপারে রাখো, 5p9 প্লাস ঠিক আছে এই 2q8 সমান সমান এই 327টা সমান সমানের ওই পারে পাঠিয়ে দাও। ঠিক আছে, প্লাস 327 ওপারে গেলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 1114 এটা থেকে 327 ডাইরেক্ট আমরা মাইনাস করে এখানে লিখবো। ঠিক আছে, তাহলে কত হবে 7, এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে তোমাদের কত 7, তাহলে 787। ঠিক আছে, এবার কি করবো দেখো, এবারে এটা তোমরা এবার কি এবার তোমরা অপশনটা চেক করেও তোমরা করতে পারো, এবারে তোমরা আরেকটা নিয়মে করতে পারো, আগের অঙ্কটা যেভাবে করলাম আমরা স্প্লিট করে আমরা অঙ্কটা করবো। দেখো এখানে কি 5p9, তাহলে 5টা কোন ঘরে আছে একক দশক শতক, শতকের ঘরে আছে মানে কি তাহলে 5 × 100 মানে কত 500 প্লাস পিটা কত ঘরে আছে একক দশক, দশকের ঘরে আছে মানে কি 10p প্লাস 9টা এককের ঘরে আছে মানে 9 প্লাস এটা কি লিখতে পারি একক দশক শতক মানে 2টা 200 মানে শতকের ঘরে আছে, তাহলে কত হবে তাহলে 2 × 100 তাহলে কত হবে 200 প্লাস একক দশক মানে দশকের ঘরে আছে মানে কি 10 গুণ হবে তাহলে 10q। ঠিক আছে, প্লাস 8টা এককের ঘরে আছে সিম্পল, তাহলে এটাই আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, আগের অঙ্কটার মতোই, মানে এখানে তোমাদের আছে কত ধরো আছে তোমাদের 212, এই 212টাকে কিভাবে লিখতে পারি 200 প্লাস 10 প্লাস 2 এরকম লিখতে পারি না, কারণ 200টা আমাদের একক দশক শতকের ঘরে আছে মানে কি 100 সাথে 2 গুণ হলো 200, আর এটা কি দশকের ঘরে আছে মানে কি 10 × 1 মানে 10, আর এটা কি এটা হচ্ছে 2, এটাই আমরা এইভাবে এখানে জাস্ট এইভাবে লিখেছি। ঠিক আছে, এটা কত হলো এটা হচ্ছে তোমাদের 787। এবার দেখো সংখ্যাগুলো যোগ করো, 500 2 এ 700, ঠিক আছে 700 আর 8 আর 9 কত 8 আর 9 হচ্ছে তোমাদের 17, তাহলে 717, তাহলে এবারে আছে তোমাদের 10p প্লাস 10q, ঠিক আছে প্লাস 717, আমি প্রতিটা স্টেপ করাচ্ছি, এবারে আছে কত 787, এর 717টা এবারে চলে আসবে, তাহলে কত হবে 10p প্লাস 10q সমান সমান এই 787 বিয়োগ 717, তাহলে কত হচ্ছে এখানে, এবারে দেখো 10p আর 10q এর ভিতর থেকে 10 কমন নাও, তাহলে কত হচ্ছে p প্লাস q সমান সমান 787 থেকে 717 যদি বিয়োগ দাও কত হবে তোমাদের 0, এটা হচ্ছে তোমাদের 7, তাহলে 70। ঠিক আছে, তাহলে 10 কমন নিলাম আমরা এপারে, তাহলে 10 কমন নিলে p প্লাস q সমান সমান এপারে এলো 70। এবারে দেখো p প্লাস q সমান সমান কত হবে এই 70 এপারে থাকলো
আর এই 10টা এর নিচে চলে আসবে। কেন না, এটা গুণ হিসাবে আছে, সমান সমান এবারে এলে ভাগ হয়ে যাবে, আর এর নিচে এলে কি 10 হয়ে যাবে, কাটাকুটি এলে কত হবে 7। তাহলে পি প্লাস কিউ সমান সমান কত হলো, পি প্লাস কিউ সমান সমান 7। আমাদের এখানে কি বলেছে, হ্যাঁ তোমাদের কিউ এর সর্বোচ্চ মান কত হতে পারে, দেখো এখান থেকে তোমরা মানটা বসাও। এখানে হচ্ছে যদি পি যদি তোমরা 0 ধরো, ঠিক আছে, পি প্লাস কিউ করলে 7 হবে। দেখো পি প্লাস কিউ টোটাল হচ্ছে আমাদের 7, তাহলে পি যদি তোমরা 0 ধরো তাহলে কিউ কত হচ্ছে, কিউ 7, তাহলে সমান সমান 7 হবে। তাহলে পি যদি তোমরা 0 ধরো, কিউ এর সর্বোচ্চ মান পেয়ে যাবো কত, 7। তাহলে কিউ এর সর্বোচ্চ মান কত হতে পারে, 7। ঠিক আছে, কারণ এখানে আমাদের যোগ হিসাবে আছে, তাহলে এই দুটো যোগ করলে আমাদের 7 হচ্ছে। তাহলে পি এর মান সবচেয়ে ছোট ধরো, তাহলে তো কিউ এর মান সর্বোচ্চ পাবো। তাহলে পি এর মান সবচেয়ে ছোট কি হতে পারে, 0 হতে পারে। তাহলে পি এর মান যদি 0 ধরি, প্লাস 0-র সাথে কত যোগ করলে 7 হবে, তাহলে 0-র সাথে 7 যোগ করলে 7 হবে। তাহলে কিউ এর মান আমরা 7 ধরলাম। তাহলে পি এর মান যদি আমরা সর্বনিম্ন ধরি, তাহলে কিউ এর মান সর্বোচ্চ হবে। তাহলে এইটাতে কিউ এর মান সর্বোচ্চ কত হতে পারে, 7। তাহলে অপশন নম্বর সি 7। তাহলে কেউ যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও, আমি আলাদা প্রসেসে তোমাদের অপশন টেস্টের মাধ্যমে কিভাবে করতে হয় শর্ট নিয়মে তোমাদের দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। জাস্ট একবার আমাকে বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। 110 দেখো কি বলেছে, এত সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে যোগফল 4 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। দেখো এই অঙ্কটাতে কি তোমাদের, এটা তোমাদের কি বিভাজ্যতার নিয়মের অঙ্ক, ঠিক আছে। আগে একটা অঙ্ক তোমাদের করালাম কি, সেখানে 9-এর বিভাজ্যতা নিয়ম তোমাদের ছিল, এখানে তোমাদের বলে দিয়েছে 4-এর, ঠিক আছে। এবার 4 দ্বারা কখন পূর্ণ বিভাজ্য হয়, 4-এর তোমাদের বিভাজ্যতার নিয়ম কি সেটা আগে জানতে হবে। ধরো একটা সংখ্যা আছে 6 0 7 2 5 2 4, ঠিক আছে, এরকম একটা এত বড় সংখ্যা বলে দিয়েছে। তাহলে এই বড় সংখ্যাটা 4 দ্বারা ভাগ যায় কিনা বা 4 দ্বারা পূর্ণ বিভাজ্য কিনা কিভাবে জানতে পারি, দেখো 4-এর বিভাজ্যতার নিয়ম কি বলে, যত বড়ই সংখ্যা হোক না কেন তার লাস্টের দুটো ঘর যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে এই পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো লাস্টের দুটো ঘর কত আছে, 24, তাহলে 24 4 দ্বারা ভাগ যায়, তাহলে এই পুরো অঙ্কটা পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। তাহলে 4-এর তোমাদের বিভাজ্যতার নিয়ম কি, যত বড়ই সংখ্যা হোক না কেন তার লাস্টের দুটো ঘর যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। তাহলে এবার সংখ্যাটা কি বলেছে লিখি, দেখো 5027889, ঠিক আছে। তাহলে 4-এর তোমাদের বিভাজ্যতার নিয়ম কি বলে, যে কোনো সংখ্যার লাস্টের দুটো অঙ্ক যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। তাহলে এখানে লাস্টের দুটো ঘর কত আছে, লাস্টের দুটো ঘর আছে 89। এবার 89-এর সাথে ন্যূনতম মানে সবচেয়ে ছোট কত যোগ করলে সেটা আমাদের 4 দ্বারা ভাগ যায় সেটা দেখতে হবে। দেখো 89 এটা তো 4 দ্বারা ভাগ যায় না, তাহলে এর সাথে যদি 1 যোগ করি কত হচ্ছে 90, সেটাও 4 দ্বারা ভাগ যায় না। তাহলে 2 যোগ করলে 90 তোমাদের 1, সেটাও যায় না। এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে এটা হচ্ছে কত 92। এবার 92 হচ্ছে 4 দ্বারা ভাগ যায়, 92 হচ্ছে 4 দ্বারা ভাগ যায়। তাহলে এর সাথে ন্যূনতম যদি আমরা 3 যোগ করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে, লাস্টে 92 হয়ে যাচ্ছে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা তখন 4 দ্বারা ভাগ যাবে। তাহলে এর সাথে ন্যূনতম যদি আমরা 3 যোগ করি তাহলে সেটা 4 দ্বারা ভাগ যাবে। অপশন নম্বর এ এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, লাস্টের দুটো ঘর দেখবে সেটা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কিন্তু 4 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এর সাথে 89 যায় না 4 দ্বারা ভাগ, তাহলে এর সাথে ন্যূনতম প্রথমে 1 যোগ করে দেখবে, তারপরে 2 যোগ করে দেখবে, তারপরে 3 যোগ করে দেখবে, ঠিক আছে। মানে এরকম তোমরা যোগ করে দেখবে যে সবচেয়ে কম কত যোগ করলে এটা 4 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে অপশন নম্বর এখানে এ 3 দ্বারা যদি 3 যোগ করি তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে অপশন নম্বর এ এখানে রাইট অ্যান্সার। 111 কি বলেছে, এত সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে যোগফল 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। দেখো এখানে তোমাদের 11-র বিভাজ্যতার নিয়ম জানতে হবে, ঠিক আছে। কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে জানবো, দেখো একটা সংখ্যা তোমরা কল্পনা করো, একটা সংখ্যা ধরলাম আমি 3 4 7 8 9 7, একটা সংখ্যা আছে। এই সংখ্যাটা 11 দ্বারা পূর্ণ বিভাজ্য কিনা কিভাবে দেখবো, দেখো যখন এই একটা সংখ্যার অল্টারনেটিভ অঙ্কগুলো যোগ করো, দেখো অল্টারনেটিভ অঙ্ক মানে কি, একটা ছাড়া একটা, 3 3-এর পর একটা ছাড়া 7 7-এর পর একটা ছাড়া 9, ঠিক আছে। এটা যোগ করো, 7 3 10 10 আর 9 কত হচ্ছে 19, ঠিক আছে। এটা যোগ করলাম, তাহলে আর কি বাকি রইলো, দেখো 4 একটা ছাড়া একটা নাও, 8 আর 4 12, ঠিক আছে, হ্যাঁ 8 আর 4 12 আর হচ্ছে 7-এ কত হচ্ছে 19, ঠিক আছে। এই অল্টারনেটিভ অঙ্কগুলো যোগ করলাম, যোগ করার পরে যে জিনিসটা হলো আমাদের যোগফল, সেই যোগফলটার ডিফারেন্স যদি 0 হয়, দেখো 19 বিয়োগ 19 কত হচ্ছে 0, ঠিক আছে। 0 অথবা 11 অথবা 11-র কোনো মাল্টিপল হয় তাহলে সেই সংখ্যাটা মানে পুরো সংখ্যাটা 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, ঠিক আছে। এই জিনিসগুলো যখন তোমাদের আমি পুরো অধ্যায় ভিত্তিক যখন অঙ্ক করাবো আমি সম্পূর্ণ লিখে দেবো, পুরো শূন্য থেকে একদম যতদূর ডিভিজিবিলিটি রুল হয় মানে বিভাজ্যতার নিয়ম হয় সেগুলো আমি সব তোমাদের লিখে দেবো, ঠিক আছে। এখন তোমরা অঙ্কের মাধ্যমে কনসেপ্টটা জেনে নাও কি 11 দ্বারা কখন বিভাজ্য যাবে, যখন এই অল্টারনেটিভ সংখ্যাগুলোর যোগ করব, যোগ করার পরে সেই সংখ্যা যেগুলো যোগ করে যেটা হলো সেটা যদি ডিফারেন্স করি সেটা যদি 0 আসে,
অথবা 11 আসে, ঠিক আছে, 0 আসে অথবা 11 আসে, ঠিক আছে, তাহলে সেই পুরো সংখ্যাটা তোমাদের 11 দ্বারা পূর্ণ বিভাজ্য যাবে, ঠিক আছে। এই অঙ্কটা আমরা কিভাবে করব, সলভ করব দেখো। তাহলে এই সংখ্যাটা কি বলেছে লিখি, 803642, ঠিক আছে। দেখো কোনো সংখ্যা আমরা যদি এর সাথে ন্যূনতম কিছু যোগ করতে যাই তাহলে কার সাথে যোগ হবে, এই 2 এর সাথে নিশ্চয়ই যোগ হবে, ঠিক আছে, এই 2 এর সাথে নিশ্চয়ই যোগ হবে। তাহলে 2 এর সাথে আমরা ধরে নিলাম আমরা x যোগ করেছি, ঠিক আছে, 2 এর সাথে যেহেতু যোগ হবে, কেন, কোনো কিছু যদি আমরা যোগ করি তাহলে তো এই পার থেকে যোগ হবে, তাই না, তাই জন্য আমরা কি 2 এর সাথে যোগ করলাম, কত যোগ করলাম, ধরে নিলাম x যোগ করেছি। এবার আমরা অঙ্কটা কিভাবে করবো দেখো, এখানে অল্টারনেটিভ সংখ্যাগুলো যোগ করি আগে। 8 যোগ 3 কত হচ্ছে 8, 9 10 11, 11 যোগ 4 কত হচ্ছে 15, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমাদের নিচে হচ্ছে 15, উপরে দেখো উপরে কত হচ্ছে 0 যোগ 6 হচ্ছে তোমাদের 6, 6 হচ্ছে 6 আর 2 8, 8 যোগ x, ঠিক আছে, উপরে কত হচ্ছে 8 যোগ x, ঠিক আছে। তাহলে এই দুটোর ডিফারেন্স কি হতে হবে, 0। তাহলে এখানে হচ্ছে তোমাদের 15 বিয়োগ 8 প্লাস x, এর ডিফারেন্স কত হতে হবে, 0 হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তোমাদের 15 বিয়োগ 8 বিয়োগ প্লাস মাইনাস কি মাইনাস x সমান সমান 0, ঠিক আছে। তাহলে 15 বিয়োগ 8 করলে কত হচ্ছে 7, 7 বিয়োগ x সমান সমান 0। তাহলে এবারে তোমাদের মাইনাস x সমান সমান এই 7 উপরে গেলে কি হয়ে যাবে -7, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান সমান কত হলো, x সমান সমান 7। তাহলে আমরা x যোগ করেছি, তাহলে 2 এর সাথে আমাদের কত যোগ করতে হবে, ন্যূনতম 7। তাহলে অপশন নম্বর সি, 7 যোগ করলে তোমাদের ন্যূনতম 7 যোগ করলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে। এটা আরেকটা নিয়মেও করা যায়, দেখো এটা তোমাদের এই x না ধরেও করা যায়, যেমন 803642, দেখো অল্টারনেটিভ সংখ্যাগুলো যোগ করি, 8 9 10 11, 11 4 15, ঠিক আছে। এটা 6 আর 0 হচ্ছে 6 আর হচ্ছে 8, ঠিক আছে। দেখো 8 এর সাথে কত যোগ করলে 15 হবে, কারণ এখানে যদি 15 হয় তারপর তো তার ডিফারেন্স হয়ে যাবে 0, তাই না। তাহলে 8 এর সাথে কত যোগ করলে 15 হবে, 8 এর সাথে যদি 7 যোগ করি তাহলে এটা 15 হয়ে যাচ্ছে, তখন 15 মাইনাস 15 হয়ে যাবে 0, তখন এটা আমাদের 11 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে। তাহলে 8 এর সাথে আমরা 6 যোগ করে এরকম মুখোমুখিও করতে পারি, আর যাদের সমস্যা হবে তারা এরকম x ধরে করে নেবে, ঠিক আছে। এই দুটো নিয়মে দেখালাম, যার যেটা সুবিধা হবে করবে, যদি তাও সমস্যা থেকে থাকে আমাকে নিচে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। 112 দেখো, এত সংখ্যাটিতে লুপ্ত অঙ্কটি কত হবে যাতে করে সংখ্যাটি 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়। দেখো এটাও তোমাদের কিন্তু 11 দ্বারা বিভাজ্য বলেছে। দেখো এখানে সংখ্যাটা কি বলেছে, 156*942। তাহলে কি করব দেখো, 942 এটা হচ্ছে তোমাদের অল্টারনেটিভ সংখ্যাগুলো যোগ করো, 1 আর 6 কত হচ্ছে 7, 7 আর 9 হচ্ছে 16, 16 দিয়ে কত হচ্ছে 18, ঠিক আছে। নিচে হচ্ছে 18, উপরে দেখো উপরে হচ্ছে 5 আর এটা হচ্ছে স্টার, ঠিক আছে। তাহলে 5 আর হচ্ছে তোমাদের কত হচ্ছে 4, 5 4 9, ঠিক আছে, 9 আর এটা এই স্টারের জায়গাটা আমরা x ধরলাম, ঠিক আছে, 9 প্লাস x, ঠিক আছে, 9 প্লাস x। তাহলে এবারে এটা কি হবে, এই দুটোর ডিফারেন্স কি হতে হবে, 0 হতে হবে। তাহলে 18 মাইনাস 9 প্লাস x, এর ডিফারেন্স কত হতে হবে, 0। তাহলে 18 মাইনাস 9 মাইনাস x সমান সমান 0, ঠিক আছে। তাহলে 9 মাইনাস x সমান সমান 0, মাইনাস x সমান সমান মাইনাস 9, মাইনাস মাইনাস কেটে গেল, x সমান সমান কত 9। তাহলে ন্যূনতম 9 যোগ করলে সেটা 11 দ্বারা বিভাজ্য যাবে। এবার এটা x না ধরে কিভাবে করবে দেখো, আমাদের নিচে হয়েছে 18, উপরে হয়েছে আমাদের 9 প্লাস x, মানে 9 এর সাথে আমাদের কত যোগ করলে 18 হবে, কারণ আমরা যদি 18 করতে পারি তারপর তো তার ডিফারেন্স 0 হবে, তাই না, 18 বিয়োগ 18 0 হয়ে যাবে। তাহলে 9 এর সাথে যদি 9 যোগ করি তাহলে এটা 18 হয়ে যাবে, তখন এইটা আর এইটা ডিফারেন্স করলে কত হয়ে যাবে 0, তখন সেই সংখ্যাটা আমাদের 11 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা রিপিট করে দেখো, যখন তোমাদের অধ্যায়ভিত্তিক করাবো তখন তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। বারবার প্র্যাকটিস করতে থাকো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাও যদি না বুঝতে পারো আমাকে একটা কমেন্টে জানিও, নাম্বারটা এই অঙ্কের নাম্বারটা মেনশন করে দিও, এত নম্বর অঙ্ক, ঠিক আছে। আর কিছু বলতে হবে না, আমি তোমাদের সেই আর আলাদা একটা ক্লাস এনে ডাউট ক্লাস এনে সেইগুলো সলভ করিয়ে দেবো, ঠিক আছে। 113 কি বলেছে, এত সংখ্যাটির সাথে ন্যূনতম কত যোগ করলে যোগফল 8 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। দেখো এখানে তোমাদের 8 দ্বারা পূর্ণ বিভাজ্য বলেছে, মানে কি 8 এর বিভাজ্যতার নিয়ম তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। তাহলে 8 এর বিভাজ্যতার নিয়ম কি হবে, 8 এর বিভাজ্যতার নিয়ম কি, দেখো কোনো একটা সংখ্যা তোমাদের ধরো বলে দিল 2 4 3 7 8 হ্যাঁ 9, ঠিক আছে, এরকম একটা সংখ্যা তোমাদের বলে দিল। তাহলে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা তোমরা কিভাবে দেখবে, দেখো লাস্টের 3টে ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 4 এর বিভাজ্যতার নিয়ম কি ছিল, লাস্টের 2টো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 4 দ্বারা ভাগ। তাহলে এটা আমাদের 8 দ্বারা বিভাজ্য কখন হবে, যখন এই পুরো সংখ্যাটার মধ্যে লাস্টের 3টে ডিজিট 8 দ্বারা বিভাজ্য হলে তখন এই পুরো সংখ্যাটা 8 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এখানে যেটা বলে দিয়েছে লেখো,
41116, ঠিক আছে। এর সাথে ন্যূনতম মানে সবচেয়ে কম কত যোগ করলে সেটা 8 দ্বারা ভাগ যাবে। তাহলে সবচেয়ে কম কত যোগ করতে হবে দেখবো কিভাবে। দেখো 8 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম কি, লাস্টের 3টে ডিজিট শুধু নেবো। লাস্টের 3টে ডিজিট কত, 116। তাহলে 116-র সাথে সবচেয়ে কম কত যোগ করলে সেটা 8 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। তাহলে 116-র সাথে যদি এক যোগ করলে না যাবে না, 2 3, আচ্ছা 4, 116-র সাথে যদি 4 যোগ করি তাহলে কত হচ্ছে 120। 120 হচ্ছে 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 120 হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটার সাথে 8 কত যোগ করতে হবে, 4 যোগ করলে এটা হচ্ছে তোমাদের ন্যূনতম 4 যোগ করলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য যাবে। কিভাবে বার করলাম, লাস্টের 3টে ডিজিট নিলাম, শুধু লাস্টের 3টে ডিজিট নিয়ে দেখলাম এর সাথে ন্যূনতম কত যোগ করলে 8 দ্বারা ভাগ যাবে। তাহলে এর সাথে ন্যূনতম 4 যোগ করলে 8 দ্বারা ভাগ যাবে। তাহলে এর সাথে তোমাদের অপশন নম্বর সি 4 যোগ করতে হবে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 8 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, ঠিক আছে। তোমরা জাস্ট একটা জিনিস জেনে রাখবে, 4-এর বিভাজ্যতার নিয়ম কি, সম্পূর্ণ সংখ্যা যত বড়ই হোক না কেন লাস্টের 2টো ডিজিট দেখবে, ঠিক আছে। আর 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, সম্পূর্ণ সংখ্যাটা যত বড়ই হোক না কেন লাস্টের 3টে ডিজিট দেখবে এটা 8 দ্বারা ভাগ যাচ্ছে কি। এখানে লাস্টের 3টে ডিজিট দেখলাম, এটা তো 8 দ্বারা ভাগ যায় না, তাহলে সবচেয়ে কম কত যোগ করতে হবে, তাহলে সবচেয়ে কম আমরা 4 যোগ করলাম, কত হলো 120। 120 তোমাদের 8 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা সম্পূর্ণ বিভাজ্য করতে গেলে 4 দ্বারা 4 যোগ করতে হবে। এখানে হচ্ছে 4 হচ্ছে রাইট অ্যান্সার। 114 দেখো কি বলেছে, যদি সংখ্যাটি 11 দ্বারা, আচ্ছা এখানে সংখ্যাটা মিস হয়ে গেছে, ঠিক আছে। এখানে সংখ্যাটা এইরকম ছিল 1y 3y 6, ঠিক আছে, সংখ্যাটা এটা ছিল, ঠিক আছে, সংখ্যাটা এখানে মিস হয়ে গেছে। যদি এই সংখ্যাটি 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হয় তাহলে y এর মান কত হবে। দেখো y এর মান কত হবে, কিভাবে বার করবো, এটা 11-র বিভাজ্যতার নিয়ম কি, 11-র বিভাজ্যতার নিয়ম কি, এটা অল্টারনেট সংখ্যাগুলো যোগ করব। 3 আর 1 4, 4 যোগ 6 কত হচ্ছে 10, ঠিক আছে, নিচে হচ্ছে 10, আর উপরের কি কি বেঁচে রাখলো দেখো, y যোগ y কত হচ্ছে 2y, ঠিক আছে, y যোগ y 2y। তাহলে কি 11 দ্বারা কখন বিভাজ্য হবে, এই দুটোর ডিফারেন্স যখন হয়ে যাবে 0। তাহলে দেখো 10 বিয়োগ 2y সমান সমান 0, তাহলে -2y, এই 10টা উপরে চলে এলে কি হয়ে যাবে, -10, মাইনাস কেটে গেল, y সমান সমান কি 2টা 10-এর নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 10 ভাগ 2 কত হচ্ছে 5। তাহলে y এর মান যদি 5 হয় তখন এটা পূর্ণ বিভাজ্য হয়। তাহলে অপশন নম্বর ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। কিভাবে বার করলাম, অল্টারনেটিভ সংখ্যাগুলো যোগ করলাম, 3 যোগ 1 4 যোগ 6 হচ্ছে 10 হলো, নিচে 10 হলো, উপরে y যোগ y 2y হলো। তাহলে আমরা কি জানি, এই দুটোর ডিফারেন্স যদি 0 হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে এই দুটোর ডিফারেন্স মানে কি 10, ডিফারেন্স মানে বিয়োগ 2y, তাহলে এই দুটোর ডিফারেন্স কি হতে হবে, 0 হতে হবে। তাহলে 10 বিয়োগ 2y সমান সমান 0, এখান থেকে y এর মান বার করলাম 5 হলো, তাহলে এখানে কি তোমাদের y এর মান হয়ে যাবে 5। অপশন নম্বর ডি এখানে রাইট অ্যান্সার। 115 দেখো কি বলেছে, যদি এই সংখ্যাটি 11 দ্বারা পূর্ণ বিভাজ্য হয় তাহলে x এর মান কত হবে। দেখো এখানে তোমাদের 11 দ্বারা পূর্ণ বিভাজ্য বলেছে, মানে 11 ডিভিজিবিলিটি রুল মানে 11 বিভাজ্যতার নিয়ম তোমরা সবাই জানো। তাহলে একই রকম অঙ্ক, এটা তোমরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে, তোমরা নিজেরা ট্রাই করবে, কত হচ্ছে আমাকে নিচে কমেন্টে অ্যান্সারটা জানাবে, ঠিক আছে। তাহলে এটা যদি না পারো আমাকে তাও কমেন্ট করে জানাবে, আমি তখন এই জিনিসটা সলভ করে দেবো, ঠিক আছে। 116 দেখো, এই স্টারের ন্যূনতম মান কত হবে যাতে, এই সংখ্যাটা বলে দিয়েছে সংখ্যাটি 9 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়। সিম্পল জিনিস, কত বলেছে 6 7 3 5 স্টার 1, ঠিক আছে, এটা 9 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। 9 দ্বারা পূর্ণ বিভাজ্য হওয়ার নিয়ম কি, এই অঙ্কগুলো যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য যায় তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে দেখো 6 যোগ 7 কত হচ্ছে, 6 যোগ 7 13, 13 14 15 16, 16 5 21, 21 আর 1 22, 22 প্লাস 22 প্লাস স্টার, ঠিক আছে। তাহলে 22-এর সাথে কত যোগ করলে সেটা 9 দ্বারা ভাগ যাবে, তাহলে 22-এর সাথে ন্যূনতম কত যোগ করলে, দেখো 22-এর সাথে ন্যূনতম যদি আমরা 5 যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 27, 27 9 দ্বারা ভাগ যায়। তাহলে 22-এর সাথে ন্যূনতম আমরা যদি 5 যোগ করি তাহলে সেটা 27 দ্বারা মানে 9 দ্বারা ভাগ যাবে। তাহলে অপশন নম্বর বি, তোমাদের ন্যূনতম 5 যোগ করলে সেটা 9 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে। তাহলে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, অঙ্কদ্বয়ের যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। 117 দেখো, 117 সেম জিনিস, একদম তোমাদের হুবহু একই অঙ্ক, ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে, একই রকম অঙ্ক। আমি যদি সব করি তখন তোমাদের নিজেদের প্র্যাকটিস হবে না, তোমরা নিজেরা প্র্যাকটিস করলে তোমরা নিজেরা ভালোভাবে শিখতে পারবে, ঠিক আছে। এটা তোমরা নিজেরা ট্রাই করো, অসুবিধা হলে তো আমি আছি, কোনো সমস্যা নেই, আমাকে নিজে কমেন্টে জাস্ট নাম্বারটা, অঙ্কের নাম্বারটা জাস্ট কমেন্টে আমাদের কমেন্ট করে দেবে আমাকে, ঠিক আছে, যদি না পারো। কিন্তু আশা করি একই রকম অঙ্ক তোমরা অবশ্যই পেরে যাবে, ঠিক আছে, এটা তোমরা নিজেরা ট্রাই করবে। 118 দেখো, 118 কি বলেছে, এই সংখ্যাটি 3 দ্বারা পূর্ণ বিভাজ্য হয় তাহলে স্টার চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসবে। দেখো 3-এর বিভাজ্যতার নিয়ম কিন্তু সেম 9-এর মতোই, কি দেখো 1 5 7
স্টার 2 3 4, ঠিক আছে? মানে কি 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি, এই অঙ্কদ্বয়ের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে? 9 আর 3 এর বিভাজ্যতার নিয়ম কিন্তু একই, ঠিক আছে? তাহলে দেখো যোগ করি, 5 আর 1 এ 6, ঠিক আছে? 6 আর 7 কত হচ্ছে, 6 আর 7 হচ্ছে তোমাদের 13, 13 13 14 15 15 16 17 18 18 4 22 22 22 প্লাস স্টার, ঠিক আছে? এখানে কি হচ্ছে 22 প্লাস স্টার। তাহলে 22 এর সাথে ন্যূনতম কত যোগ করলে সেটা 3 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? 3 দ্বারা, ঠিক আছে? 22 এর সাথে যদি আমরা 1 যোগ করলে কত হচ্ছে 23, 2 যোগ করলে হচ্ছে 24, তাহলে 22 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে হচ্ছে 24, সেটা আমাদের 3 দ্বারা ভাগ যায়। তাহলে ন্যূনতম আমরা যদি 2 যোগ করি তাহলে সেটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে অপশন নম্বর সি, ন্যূনতম 2 যোগ করতে হবে, তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে? 119 দেখো কি বলেছে, নিম্নলিখিত কোন সংখ্যা 18 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে? দেখো এখানে তোমাদের 18 দ্বারা বিভাজ্য বলেছে, মানে কি 18 তোমাদের বিভাজ্যতার নিয়ম জানতে হবে। দেখো এত তোমাদের বড় বড় সংখ্যার বিভাজ্যতার নিয়ম মনে রাখার কোনো প্রয়োজন নেই। এইরকম যখন তোমাদের বড় বড় সংখ্যা দেবে তখন এই সংখ্যাগুলোকে তোমাদের দুটো টার্মে ভাগ করে নেবে, এমন দুটো টার্মে ভাগ করবে, ঠিক আছে, যাদের মধ্যে কমন ফ্যাক্টর 1 ছাড়া অন্য কিছু থাকবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের 2 আর 9, 9 দুগুণে 18 হয়, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের 3 আর 6 দিয়েও তোমাদের যেত, 3 আর 6 3 6 18, কিন্তু এদের মধ্যে কমন কিন্তু দেখো এদের মধ্যে কমন হচ্ছে তোমাদের 1 ছাড়াও তোমাদের 3 হচ্ছে কমন হচ্ছে, কিন্তু কমন টার্ম 1 ছাড়া বা লসাগু গসাগু তোমাদের 1 ছাড়া অন্য কিছু যেন না হয়, ঠিক আছে? এমন দুটো মৌলিক সংখ্যাতে ভাগ করতে হবে যেটাতে তোমাদের কমন টার্ম 1 ছাড়া অন্য কিছু যেন না হয়, ঠিক আছে? তাহলে এমন একটা সংখ্যা যেটা 2 দ্বারাও ভাগ যাবে, 9 দ্বারাও ভাগ যাবে, এই দুটো জিনিস দিয়েই ভাগ যেতে হবে, তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটা 18 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? তাহলে এইরকম বড় সংখ্যা দিলে এরকম দুটো ভাগে ভাগ করে নেবে যাদের কমন ফ্যাক্টর অলওয়েজ 1 হয়, ঠিক আছে? এইরকম কমন ফ্যাক্টরে ভাগ করে নেবে। তাহলে একটাই সংখ্যা চেক করবে যে সংখ্যাটা 2 দ্বারাও ভাগ যেতে হবে, 9 দ্বারাও ভাগ যেতে হবে, ঠিক আছে? শুধু 9 দ্বারা ভাগ গেলে হবে না বা শুধু 2 দ্বারা ভাগ গেলে হবে না, এই দুটো জিনিস দিয়েই ভাগ যেতে হবে, তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটা 18 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? তাহলে কি 9 দ্বারা বিভাজ্য, এটা বলেছি কি 18 দ্বারা বিভাজ্য হবে না, আমাদের চেক করতে হবে। তাহলে দেখো, আচ্ছা 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি সবাই তো জানো, তাও বলে দিই। কোনো সংখ্যার এককের ঘরে যদি 0 2 4 6 8 এই কটার মধ্যে একটা সংখ্যা থাকে তাহলে সম্পূর্ণ সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে? আর 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, অঙ্কদ্বয়ের যোগফল যদি মানে যে কটা সংখ্যা থাকবে সেই কটা অঙ্ক যদি যোগ করো, যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। এইবারে তোমরা দেখো এই অপশনগুলো যখন তোমরা দেখবে জাস্ট তোমাদের প্রথমেই চোখে পড়ছে, দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে মানে কি, এখানে 3 আছে মানে এই জিনিসটা 2 দ্বারা ভাগ যায় না, তাহলে 2 দ্বারা ভাগ যায় না যখন, 9 দ্বারা ভাগ গেলেও এই সংখ্যাটা 18 দ্বারা বিভাজ্য হবে না। আমাদের চেয়েছে কোনটা বিভাজ্য হবে না, তাহলে আমাদের এই সংখ্যাটা কি 2 আর 9 দুটো দ্বারাই ভাগ যেতে হবে, তারপর সেটা বিভাজ্য হতো। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 দ্বারা ভাগ যাচ্ছে না, কেন? এখানে 3 আছে, 3 থাকলে তো 2 দ্বারা ভাগ যায় না, তাহলে অপশন নম্বর ডি, এই পুরো সংখ্যাটা 18 দ্বারা ভাগ যাবে না, ঠিক আছে? 120 দেখো কি বলেছে, এখানে বলেছে দেখো 24 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, ঠিক আছে? তাহলে 24 কে দুটো ফ্যাক্টরে ভাগ করে নাও। দেখো 24 কে দুটো এমন ফ্যাক্টর ভাগ করো যাদের গসাগু 1 হয়, মানে যাদের মধ্যে কমন ফ্যাক্টর 1 হয়, তাহলে 3 আষ্টে 24 এরকম হয়, ঠিক আছে? 3 আষ্টে 24, তাহলে 3 আষ্টে 24, এদের মধ্যে কমন ফ্যাক্টর দেখো 1 ছাড়া অন্য কিছু নেই, মানে এদের গসাগু কিন্তু একই হবে, ঠিক আছে? দেখো এবারে কোনো একটা সংখ্যা যেটা 3 দ্বারাও বিভাজ্য যাবে, যেটা 8 দ্বারাও বিভাজ্য যাবে, তাহলে সেই সম্পূর্ণ সংখ্যাটা 24 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে? এই দুটো একই জিনিস দ্বারাই, মানে 3ও দ্বারা বিভাজ্য যেতে হবে, 8ও দ্বারা বিভাজ্য যেতে হবে, মানে দুটো দ্বারাই একসাথে বিভাজ্য যেতে হবে। দেখো তাহলে আমরা বিভাজ্যতার নিয়ম চেক করব। 3 এর ডিভিজিবিলিটি রুল কি, যে অঙ্কদ্বয়ের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য যায়। 8 এর ডিভিজিবিলিটি রুল কি, লাস্টের 3টে ডিজিট যদি 8 দ্বারা ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের 8 দ্বারা বিভাজ্য কি, লাস্টের 3টে ডিজিট 718, এটা দেখি 8 দ্বারা ভাগ যায় কি, 718 এটা তোমাদের 8 দ্বারা ভাগ যায় না। 810 আর 1 8 10 এটাও তোমাদের 8 দ্বারা ভাগ যায় না। 804 এটাও তোমাদের 8 দ্বারা ভাগ যায় না। 736 এটা তোমাদের 8 দ্বারা ভাগ যায়, ঠিক আছে? তিনটে অপশন কাটা মানে এই অপশন নম্বর ডি রাইট অ্যান্সার হবে, কিন্তু এটা তোমরা দেখতেই পাচ্ছ 736 8 দ্বারা ভাগ যাচ্ছে, এটা তোমরা অঙ্কদ্বয়ের যোগফল করে দেখো, এটা তোমাদের 3 দ্বারাও ভাগ যাবে, তাহলে 8 দ্বারাও যাচ্ছে 3 দ্বারাও যাচ্ছে, তাহলে দুটো সংখ্যা দিয়েই যাচ্ছে, তাহলে অপশন নম্বর ডি রাইট অ্যান্সার হবে, ঠিক আছে? এইভাবে তোমরা বড় সংখ্যা থাকলে তোমরা এইরকম দুটো টার্মে ভাগ করে নেবে, নিয়ে তারপরে তোমরা ডিভিজিবিলিটি চেক করবে, ঠিক আছে? 121 দেখো কি বলেছে, কোন সংখ্যাকে 7 দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলের প্রতিটি অঙ্ক 3 হয় এমন ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? দেখো এই অঙ্কটা তোমাদের এমনি বেসিক নিয়মেও করা যায়, অপশনের থ্রুতে করা যায়। এই অঙ্কটা যদি অপশনের থ্রুতে তোমরা করো তোমাদের কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে, ঠিক আছে? কি বলেছে, কোনো একটা সংখ্যাকে 7 দিয়ে গুণ করলে, ঠিক আছে,
প্রাপ্ত গুণফলে যে গুণফলটা আসবে সেই গুণফলটার প্রতিটি অঙ্ক 3 3 3 এইরকম আসবে, ঠিক আছে। তাহলে এমন ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। তাহলে এই অপশনের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা দেখো, সবচেয়ে ক্ষুদ্রতম দেখো 4 7 6 1 9, এইটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। একে যদি আমরা 7 দিয়ে গুণ করে দেখি, 7 দিয়ে গুণ করে দেখবো যে এর প্রতিটা অঙ্ক 3 আসছে কি, দেখো তোমাদের 7 9 63 3 হাতে থাকে 6, 7 1 7 7 7 6 13 3 হাতে থাকে 1, তোমাদের 7 6 42 42 আর 43 3 হাতে থাকে 4, 7 7 49 50 53 3 হাতে থাকে 5, 4 7 28 আর হচ্ছে তোমাদের 5 দেখো পুরো একদম তোমাদের 3 3, প্রথম অপশনটাই তোমাদের ঠিক হয়ে গেল, ঠিক আছে। তাহলে অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। যদি এই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যার, যদি এই সবচেয়ে, যেহেতু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে ওই জন্য আমরা অপশনে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা নিয়ে চেক করলাম। যদি এটা না হতো তাহলে এর থেকে সবচেয়ে ক্ষুদ্রতম কি ছিল, এইটা ছিল, এর সাথে আমরা 7 গুণ করতাম, ঠিক আছে, তাহলে তোমাদের অ্যান্সার চলে আসতো, ঠিক আছে। এইভাবে তোমরা অপশন চেক করে জিনিসটা করতে পারতে। বা তোমরা যদি ডাইরেক্ট তোমরা কনসেপচুয়ালি করতে চাও, দেখো একটা সংখ্যা, কোনো একটা সংখ্যা ধরো এক্স, একে আমরা যদি 7 দিয়ে গুণ করি এর প্রাপ্ত গুণফলের প্রতিটি অঙ্ক কি হবে, 3 3 3 3 এরকম হবে, তাই তো, এরকম বলেছে। তাহলে আমরা কিভাবে করব, দেখো এই x সমান সমান কি হবে, এই 7টা এপারে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে, 7টা এপারে এলে কি হয়ে যাবে, 3 3 3 3 এরকম ভাবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 7টা যদি ভাগ করি, দেখো 7 7 4 28 28 29 30 31 32 33 5 53 53 7 7 49 49 50 51 52 53 4 43 7 6 42 1 13, ঠিক আছে, 7 হ্যাঁ 42 1 1 13 7 7 1 7 7 1 7, দেখো অপশনে দেখো কোনটা আছে, 7 এই 4 7 6 1 দিয়ে শুরু, দেখো 4 7 6 1 দিয়ে শুরু, দেখো এটাই, তাহলে অপশন নম্বর সি এখানে রাইট অ্যান্সার। তাহলে এইভাবেও তোমরা চেক করে দেখতে পারো, অপশনের থ্রুতেও তোমরা চেক করে দেখতে পারো, যেটা তোমাদের ইজি লাগবে তোমরা সেই নিয়মে করতে পারো, ঠিক আছে। 122 দেখো কি বলেছে, 1 থেকে 200 এর মধ্যবর্তী কতকগুলি পূর্ণ সংখ্যা রয়েছে যেগুলি 2 এবং 3 উভয় দ্বারা বিভাজ্য হয়। দেখো কোনো সংখ্যা 2 আর 3 উভয় দ্বারা বিভাজ্য হওয়ার মানে কি, 2 গুণ 3 জিনিসটা 6 দ্বারা বিভাজ্য। কেন বলছি, দেখো যখন 2 আর 3 উভয় দ্বারা বিভাজ্য মানে কি, সবচেয়ে ছোট সংখ্যা 2 আর 3 উভয় দ্বারা বিভাজ্য কি হয়, দেখো 6 হয়, কারণ এটাও তোমাদের 2 দ্বারাও ভাগ যায় আর 3 দ্বারাও ভাগ যায়, 2 আর 3 উভয় দ্বারা ভাগ যায়, তাহলে 2 গুণ 3 6 দ্বারা ভাগ যায়, মানে যে সংখ্যাটা 6 দ্বারা ভাগ যায় সেই সংখ্যাটাই তোমাদের 2 আর 3 দ্বারা ভাগ যায়, তাই না। এখানে 2 আর 3 উভয় দ্বারা ভাগ যাচ্ছে মানে কি, একটাই সংখ্যা যেটা 2 দ্বারা ভাগ যাচ্ছে 3 দ্বারা ভাগ যাচ্ছে, এই দুটো উভয় দ্বারা ভাগ যাচ্ছে মানে কি, সেই জিনিসটা 2 গুণ 3 6 দ্বারা ভাগ যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের 1 থেকে শুরু করে 200 এর মধ্যবর্তী টোটাল কতগুলো সংখ্যা 6 দ্বারা ভাগ যাচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো, দেখো টোটাল কতগুলো সংখ্যা 200, ঠিক আছে, তাহলে 6 দ্বারা তোমাদের বিভাজ্য কিনা দেখবো, তাহলে 6 দ্বারা ভাগ করে দাও, তাহলে কি হবে 6 3 18 20 6 3 18, ঠিক আছে, ঠিক আছে, 6 3 18 20 6 3 18 না মিললেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমাদের পূর্ণ সংখ্যাটা কি হচ্ছে 33, তাহলে অপশন নম্বর ডি 33টা এমন সংখ্যা আছে যেগুলো 6 দ্বারা পূর্ণ বিভাজ্য যায়, ঠিক আছে। তাহলে টোটাল কতগুলো সংখ্যা সেটাকে তোমাদের যেটা দ্বারা বিভাজ্য সেটা দ্বারা ভাগ করে দেবে, তোমাদের যেটা ভাগ না মিললেও কোনো সমস্যা নেই, যেটা তোমাদের পূর্ণতে অ্যান্সার আসবে সেটাই তোমাদের কিন্তু অপশন নম্বর সেটা টিক করে দেবে, ঠিক আছে। তাহলে 33টা এমন সংখ্যা আছে যেগুলো 2 আর 3 উভয় মানে কি 6 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 123 দেখো কি বলেছে, একটি সংখ্যাকে 13 দিয়ে ভাগ করে 1 ভাগশেষ পাওয়া যায়, যদি ভাগফলকে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে 3 ভাগশেষ থাকে, এই সংখ্যাটিকে 65 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে। দেখো 101 নম্বর অঙ্কটা কিন্তু একই টাইপের অঙ্ক, মানে কি এগুলো হচ্ছে সাকসেসিভ ডিভিশনের অঙ্ক। কিভাবে করব, তোমাদের এখানে অঙ্ক কি বলেছে, একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাকে প্রথমে 13 দ্বারা ভাগ করেছে, ঠিক আছে, সংখ্যাটা কত আমরা জানি না, এই সংখ্যাটাকে প্রথম 13 দ্বারা ভাগ করেছে, যে ভাগফলটা পেয়েছে সেই ভাগফলকে আবার কি দ্বারা ভাগ করেছে, 5 দিয়ে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে যখন 13 দ্বারা ভাগ করেছে তখন 1 ভাগশেষ পেয়েছে, আর যখন 5 দ্বারা ভাগ করেছে তখন কত ভাগশেষ পেয়েছে, 3 ভাগশেষ পেয়েছে। তাহলে এই ধরনের সাকসেসিভ ডিভিশনের অঙ্কগুলো 101 নম্বর অঙ্কতে ভালোভাবে বলে দিয়েছি, তোমরা দেখে নাও। তাহলে এই ধরনের অঙ্কগুলো করার জন্য একটা ছকের মাধ্যমে অঙ্কগুলো করতে হয়, ঠিক আছে, খুব ইজিলি তোমাদের বেরিয়ে যাবে। তাহলে প্রথমে কি, প্রথমে 13 দিয়ে ভাগ করেছে, ঠিক আছে, তারপরে কত দিয়ে ভাগ করেছে, তারপরে 5 দিয়ে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে এপারে লিখি আমরা কি ভাজক, আর এপারে কি আমরা লিখি, এপারে আমরা লিখি ভাগশেষ, ঠিক আছে। যারা বুঝতে পারবে না তারা 101 নম্বর অঙ্কটা দেখো, ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। যখন 13 দিয়ে ভাগ করেছে তখন কত ভাগশেষ পেয়েছে, 1, যখন 5 দিয়ে ভাগ করেছে তখন কত ভাগশেষ পেয়েছে, 3,
ঠিক আছে, আমাদের ডেটা এই পর্যন্ত বলে দিয়েছে, আগে এটা বের করে নেবো, সংখ্যাটা কত আগে এখানে সংখ্যাটা কত বের করে নেবো। তাহলে এই পর্যন্ত আমাদের ডেটা বলে দিয়েছে, তাহলে শেষ ভাগশেষটা কত, সরি শেষ ভাগফলটা কত বলে দেয়নি, তাহলে নিচে আমরা কি ধরবো, 1 ধরবো। এবার আমরা কি করব, এর সাথে এর গুণ করব, যা হবে তার সাথে যোগ করবো। ঠিক আছে, তাহলে দেখো 5-এর সাথে 1 গুণ করলে 5 হচ্ছে, 5-এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে, 8 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানটায় আমাদের কত হয়ে গেল, 8। এবার কি করব, 5 আর 3 এটা কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এবার 13-এর সাথে এর গুণ করব, 13 8 104, এর সাথে 1 যোগ করব, কত হবে, 105। তাহলে আমরা সংখ্যাটা পেয়ে গেলাম, এই সংখ্যাটাই আমাদের দরকার ছিল, আমরা লাস্টে থেকে ক্যালকুলেট করে সংখ্যাটা পেয়ে গেলাম, কত হচ্ছে, 105। তাহলে পরের লাইনটা পড়বো, যদি ওই সংখ্যাটিকে 65 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হয়, মানে ওই সংখ্যাটা মানে কত, এই সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি 65 দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ আসবে, দেখো 65 একে 65, এটা বিয়োগ করো 0 4, তাহলে আর যায় না, তাহলে ভাগশেষ কত আসবে, 40। তাহলে অপশন নম্বর ডি 40 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে 101-এর মধ্যে পুরো সেম অঙ্ক, এখানে তোমাদের এই জিনিসটা সংখ্যাটা বার করার জন্য তোমাদের এইরকম প্রসেসে অঙ্কটা তোমাদের করতে হয়। ঠিক আছে, তোমরা 101টা দেখবে, তারপর এটা দেখবে, আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, 124 দেখো কি বলেছে, কোন সংখ্যার সাথে 7 যোগ করে যোগফলের সাথে 5 গুণ করে গুণফলকে 9 দিয়ে ভাগ করা হলো। এইভাবে প্রাপ্ত ভাগফল থেকে 3 বিয়োগ করার পর 12 অবশিষ্ট থাকবে, ভাগ শেষ কত। দেখো এই ধরনের অঙ্কগুলো না খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে। কিভাবে, অঙ্ক একটা করে লাইন পড়বে, একটা ইকুয়েশন তৈরি করবে, ব্যাস, অঙ্কর মধ্যে কিছু নেই, জাস্ট তোমাদের সম্পূর্ণ বলে দেওয়া আছে। তাহলে প্রথম থেকে একটু একটু করে পড়ো আর তোমরা একটা ইকুয়েশন তৈরি করো। কি বলেছে এখানে, কোনো সংখ্যার সাথে 7 যোগ করে, দেখো সংখ্যাটা কত আমরা জানি না, তাহলে কোনো সংখ্যা আমরা x ধরলাম, x এর সাথে আমরা যদি 7 যোগ করি, কোনো সংখ্যার সাথে 7 যোগ করে যোগফলের সাথে 5 গুণ করে, দেখো এই যে যোগ করার পরে যে যোগফলটা হচ্ছে, এই যোগফলের সাথে আমরা কি গুণ করতে বলেছে, 5 গুণ করেছে, যা অঙ্কে বলছে সেটাই আমরা করছি। 5 গুণ করে গুণফলকে 9 দিয়ে ভাগ করা হলো, তাহলে এটা তোমাদের যখন গুণ করব সেটা গুণফল হয়ে যাবে, তাহলে গুণফলকে কি হয়েছে, 9 দিয়ে, টোটালটাকে 9 দিয়ে ভাগ করা হয়েছে, ভাগ করা হলো, এই পর্যন্ত হয়ে গেল, আমরা অঙ্ক পড়লাম, এই পর্যন্ত করে নিলাম। এইভাবে প্রাপ্ত ভাগফল থেকে, ঠিক আছে, এইটা ভাগ করলে কি ভাগফল বার হবে, ভাগফল থেকে 3 বিয়োগ করার পর এই যে ভাগফল হবে তার সাথে আমরা যদি 3 বিয়োগ করি, বিয়োগ করার পর 12 অবশিষ্ট থাকবে, তাহলে সমান সমান 12 বেঁচে থাকবে। ঠিক আছে, এটাই তোমাদের বলেছে, আর কিছু নেই, এই অঙ্কটার মধ্যে আর কিচ্ছু নেই। তাহলে কিভাবে কি হবে দেখো, এটা তোমরা ক্যালকুলেট করো। দেখো তোমরা 5-এর সাথে একবার 5x, আচ্ছা অন্য কালি ইউজ করি, 5-এর সাথে x গুণ হলো কত হবে, 5x প্লাস 5 সাথে 35। ঠিক আছে, এটা হলো, এরপরে তোমাদের কত হচ্ছে, নিচে আছে 9 মাইনাস 3 সমান সমান 12। আমি একদম পুরো স্টেপ বাই স্টেপ করাবো, কোনো অসুবিধা নেই। দেখো দেখো এবার হচ্ছে তোমাদের কি হবে, 9 লসাগু হবে, তাহলে উপরে কি থাকবে, 5x প্লাস 35 থাকবে, আর এই তিনটার সাথে গুণ হয়ে যাবে, 3 9 27 সমান সমান কি হবে, 12। ঠিক আছে, সমান সমান 12। এবারে দেখো এটা কি হচ্ছে, 35 বিয়োগ 27 কত হচ্ছে, দেখো 5x প্লাস 35 বিয়োগ 27 কত হচ্ছে, 8। ঠিক আছে, 35 বিয়োগ 27 8 সমান সমান এই 9টা এইবারে গুণ হয়ে যাবে। ঠিক আছে, এইবারে এটা গুণ হয়ে যাবে, কারণ এই সমান সমানের সমান সমান 12 আছে, মানে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে কি হবে, এইটা আর এই 9টা 12-এর সাথে গুণ হবে, 9টা 12-এর সাথে গুণ হলো কত হবে, 12 9 কি হবে, 12 9 108। ঠিক আছে, তাহলে 5x সমান সমান এই 8টা এপারে হয়ে যাবে বিয়োগ, এই 8টা এপারে বিয়োগ হয়ে যাবে, তাহলে 100 থেকে 8 বিয়োগ হলে কত হবে, 108 থেকে 8 বিয়োগ হলে হয়ে যাবে 100। তাহলে x এর মান কত বার হবে, x এর মান বার হবে 100/5, কত হচ্ছে এটা, কত হচ্ছে 5 20 100, তাহলে x সমান সমান কত হচ্ছে, x সমান সমান 20, তাহলে x এর মান কত হলো, অপশন নম্বর এ 20 হচ্ছে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিছু না, অঙ্কটা পড়বে আর তোমরা একটা ইকুয়েশন তৈরি করবে, এই ইকুয়েশনটাই মেন জিনিস, এই ইকুয়েশনটা তৈরি করলেই তোমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এই ইকুয়েশনটা তোমরা বারবার রিপিট করে দেখো, যদি অনেকে ক্যালকুলেশন বুঝতে নাও পারতে পারো, ঠিক আছে, অনেকে আছে ক্যালকুলেশন ধীরে ধীরে বোঝো, তো কোনো অসুবিধা নেই, আমাকে নিজে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের আরেকবার ডাউট ক্লাসে এই জিনিসটা এনে সলভ করে দেবো। ঠিক আছে, 125 দেখো কি বলেছে, কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে, এতে প্রাপ্ত ভাগফলকে 5 দিয়ে ভাগ করে 3 ভাগশেষ থাকে, এতে প্রাপ্ত ভাগফলকে 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে, যদি শেষ ভাগফল 7 হয় তাহলে সংখ্যাটি কত ছিল। দেখো 101-এর মতো সেম অঙ্ক। ঠিক আছে, কিভাবে করব দেখো, প্রথমে একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করেছে, তারপরে যে ভাগফল এসছে তাকে 5 দিয়ে ভাগ করেছে, তারপরে যে ভাগফল এসছে তারপরে তাকে 6 দিয়ে ভাগ করেছে। ঠিক আছে, দেখো কি বলেছে, একটা সংখ্যা ছিল, ঠিক আছে, একটা সংখ্যা ছিল, কত ছিল আমরা জানি না, এই সংখ্যাটা আমরা বের করব। একে কি করেছে, 4 দিয়ে ভাগ করেছে, যে ভাগফল এসছে
তাকে আবার কি করেছে 5 দিয়ে ভাগ করেছে, যে ভাগফল এসছে তাকে কি করেছে আবার 6 দিয়ে ভাগ করেছে। ঠিক আছে, যখন 4 দিয়ে ভাগ করে তখন ভাগশেষ কত এসছে, তখন ভাগশেষ এসছে 2। যখন 5 দিয়ে ভাগ করে তখন ভাগশেষ কত এসছে, তখন ভাগশেষ এসছে 3। আর যখন 6 দিয়ে ভাগ করে তখন ভাগশেষ এসছে কত, 5। ঠিক আছে, যদি শেষ ভাগফল 7 হয় তাহলে সংখ্যাটি কত। দেখো এই ধরনের অঙ্কগুলো কি সাকসেসিভ ডিভিশনের অঙ্ক, তোমাদের বারবার করিয়েছি। তাহলে এই ধরনের অঙ্ক ছকের মাধ্যমে কি করতে হয়, লাস্টের দিক থেকে ক্যালকুলেট করতে হয়। দেখো তাহলে কি বলেছে, একটা সংখ্যাকে তোমাদের 4 দিয়ে প্রথম ভাগ করেছে, ঠিক আছে, তারপরে তাকে কি করেছে, তাকে 5 দিয়ে ভাগ করেছে, তারপরে তাকে কি করেছে, তাকে 6 দিয়ে ভাগ করেছে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি লিখি, এরপরে আমরা লিখি হচ্ছে ভাজক, আর এরপরে আমরা কি লিখি, ভাগ শেষ। ঠিক আছে, মনে রাখবে। ঠিক আছে, এখানে তাহলে 4 দিয়ে যখন ভাগ করেছে তখন কত ভাগশেষ এসছে, তখন 2, এগুলো বলে দিয়েছে। ঠিক আছে, যখন 5 দিয়ে ভাগ করেছে তখন ভাগশেষ এসছে 3, আর যখন 6 দিয়ে ভাগ করেছে তখন কত ভাগশেষ এসছে, তখন ভাগশেষ এসছে 5। এইবারে তোমাদের একটা জিনিস খেয়াল করো, যদি শেষ ভাগফল 7 হয়, এতক্ষণ আমরা লাস্টে 1 ধরছিলাম, কেন, আমাদের লাস্টে শেষ ভাগফল বলে দেওয়া ছিল না। 101 নম্বর অঙ্কটা দেখবে, তারপরে এর আগে একটা অঙ্ক করিয়েছি দেখবে, ওখানে শেষ ভাগফল কিন্তু বলে দেওয়া ছিল না, ওই জন্য লাস্টে আমরা 1 ধরছিলাম। কিন্তু এখানে আমাদের শেষ ভাগফল 7 বলে দিয়েছে, তাই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে শেষ ভাগফল যেহেতু আমাদের 7 বলে দিয়েছে, ওই জন্য আমাদের শেষ ভাগফল এখানে, এটা যেহেতু ভাগফল, তাই সরি হ্যাঁ এটা যেহেতু ভাগফল, তাহলে এখানে আমাদের শেষ ভাগফল হচ্ছে আমাদের কি 7 হচ্ছে আমাদের বলে দিয়েছে, ওই জন্য আমরা লাস্টে 7 লিখলাম। এখানে আমাদের কিছু বলে না দেওয়া থাকলে তারপরে আমরা এখানে 1 ধরি, এখানে আমাদের বলে দেওয়া আছে বলে আমরা এখানে 7, এখানে 7 বলেই দিয়েছে শেষ ভাগফল 7, ওই জন্য আমরা শেষে 7 ধরলাম। ঠিক আছে, এইবার আমরা কি ক্যালকুলেট করবো, সেম ভাবে একই রকম ক্যালকুলেট হবে, এর সাথে এর গুণ যা হবে তার সাথে এর যোগ। ঠিক আছে, তাহলে 7 6 42, 42 আর 5 কত হচ্ছে 47। ঠিক আছে, তাহলে আগেরটা বেরিয়ে গেল, লাস্টের দিক থেকে ক্যালকুলেট করছি, 6 আর 5 এটা হয়ে গেল, এর 5 এর সাথে এর গুণ হবে, তাহলে 5 সাথে 35 এর 5, হাতে থাকে 3, 5 4 20, 21 22 23, 235, 235 আর 3 কত হচ্ছে 238। ঠিক আছে, যোগ করলে 238, তাহলে এটাও বেরিয়ে গেল। এবার কি 5 আর 3 এটা হয়ে গেল, এবার 4 এর সাথে এর গুণ করব, কত হবে 4 8 32, যদি হাতে থাকে 3, 3 4 12, 13 14 15, 5 আর হচ্ছে 4 2 8 হচ্ছে কত হচ্ছে 9। ঠিক আছে, 952 আর যোগ 2 কত হচ্ছে 952 যোগ 2 954। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা এই যে ভাগফলটা মাঝখানের সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কি বলেছে, সংখ্যাটি কত ছিল, আমাদের আর কিছু বললেনি, তাহলে সংখ্যাটি কত ছিল আমাদের জানতে চাই, তাহলে অপশন নম্বর বি 954 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমাদের শেষ ভাগফল বলে দেবে না তখন আমরা এখানে 1 ধরবো, এখানে আমাদের বলে দিয়েছে 7, এখানে যেটা বলে দেবে সেটা আমরা লাস্টে এখানে বসাবো। ঠিক আছে, এই একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা বারবার প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে কিন্তু এটা দেখা মাত্র তোমরা উত্তর করে দিতে পারবে। ঠিক আছে, 126 দেখো কি বলেছে, 4টি প্রকৃত সংখ্যা এমন ভাবে আছে যে তাদের তিনটি করে যোগ করলে ক্রমশ 180, 197, 208 এবং 222 পাওয়া যায়, সংখ্যাগুলির গড় কত। দেখো অঙ্কটা কিভাবে করবে, 4টে প্রকৃত সংখ্যা তোমরা ধরে নাও, এ বি সি আর ডি। ঠিক আছে, এই 4টে সংখ্যা, 4টে প্রকৃত সংখ্যা এ বি সি ডি। ঠিক আছে, এই সংখ্যাগুলি এমন ভাবে আছে যে তাদের তিনটি করে যোগ করলে ক্রমশ এত 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 পাওয়া যায়, তাহলে সংখ্যাগুলির গড় কত আমাদের জানতে চাইছে। দেখো আগে কি বলেছে, আগে ভালোভাবে বোঝো, কি বলেছে, সংখ্যাগুলো এমন আছে যাদের তিনটে করে যোগ করলে এত এত আসছে, তার মানে কি প্রথমে যোগ করেছে এ প্লাস বি প্লাস সি, তাহলে কি এসছে 180, তিনটে করে যোগ করেছে তাই না, তাহলে বি সি ডি এবার যোগ করেছে, বি প্লাস সি প্লাস ডি যদি যোগ করেছে তখন এসছে 197। তারপরে সি ডি আর এ যোগ করেছে, সি প্লাস ডি প্লাস এ যোগ করেছে যখন, তখন এসছে কত 208। আর তারপরে কি ডি এ আর বি যোগ করেছে, ডি এ আর বি এরকম ভাবে যোগ করেছে, তখন এসছে কত 222। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলির গড় কত, দেখো সংখ্যাগুলির গড় কত মানে কি এ প্লাস সি প্লাস সরি এ বি সি ডি এর গড় কত চেয়েছে আমাদের, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানটা যদি আমরা পেয়ে যাই, ঠিক আছে, তাকে যদি আমরা যদি কটা সংখ্যা আছে 1 2 3 4 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় পেয়ে যাব। তাহলে আগে আমাদের জানতে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানটা কত, দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর মানটা এখান থেকে বের করে নিই। দেখো এখানে দেখো এগুলো যোগ করো, তারপর এগুলো যোগ করো, দেখো এখানে কটা এ আছে, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে 3টে এ। ঠিক আছে, তাহলে 3a যোগ বি, দেখো এই একটা আর হচ্ছে এই একটা, তাই তো 3টে বি, 3b যোগ সি, দেখো এই একটা 3c যোগ ডি, দেখো এই একটা, তাহলে 3d। ঠিক আছে, সব 3 বার করে আছে, এবার এইগুলো যোগ করো, এগুলো যোগ করলে কত হবে, দেখো
8 2 10 7 17 17 7 হাতে থাকে 1, ঠিক আছে। 8 আর 1 9 9 9 18 18 18 19 20 20 শূন্য হাতে থাকে 2, 1 2 2 4 5 6 7 8 807, ঠিক আছে। তাহলে এখান থেকে কি, এখান থেকে 3 কমন যাবে, 3 কমন গেলে কি থাকবে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এখানে কত হবে, এখানে 807 আছে, 807 থাকবে। এই তিনটা গুণ হিসাবে আছে, তাহলে এটা সমান সমান এপারে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান কত হবে, 807/3। এটা যদি কাটাকুটি যায় তাহলে কত হচ্ছে, 8 3 দুগুণে 6 2 20 3 6 18 2 27 3 9 27, তাহলে 269। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এবিসিডির মান কতবার হয়ে গেল, 269, ঠিক আছে। তাহলে আমাদের গড় কিভাবে বের করে, আমাদের গড় যে কটা সংখ্যা দিয়েছে তার যোগফল বাই যে কটা টার্ম আছে সেটা দিয়ে ভাগ, ঠিক আছে। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এটা হচ্ছে তোমাদের 269 হলো। তাহলে গড় বার করতে গেলে কটা আছে, 1 2 3 4, এর যোগফল হচ্ছে এত, বাই এটা কটা সংখ্যা আছে, 4টে সংখ্যা, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা যদি 269 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, 4 4 6 24 2 29 4 7 28 1 67 পূর্ণ 1/4। দেখো অপশন নম্বর ডি 67 পূর্ণ 1/4 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 127 দেখো কি বলেছে, 3 অঙ্কের একটি সংখ্যা, হ্যাঁ আচ্ছা এটা 4a3 হবে, এটা 4a3, হ্যাঁ 3 অঙ্কের একটি সংখ্যা 4a3 কে 3 অঙ্কের অপর একটি সংখ্যা এত এর সাথে যোগ করে 4 অঙ্কের সংখ্যা এত পাওয়া যায়, যেটি 11 দ্বারা বিভাজ্য, তাহলে এত এর মান কত। দেখো এখানে অঙ্কতে কি বলেছে, 3 অঙ্কের একটা সংখ্যা 4a3, একে অপর একটা 3 অঙ্কের সংখ্যা 984 সাথে যোগ করেছে, 984 সাথে যোগ করেছে, যোগফল কত পেয়েছে, যোগফল 4 অঙ্কের সংখ্যা পেয়েছে 13b7, এটা যোগফল পেয়েছে। এই যে যোগফলটা এটা 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, ভালো করে বোঝো, এই যে যোগফলটা এটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে এত এর মান কত। দেখো এত এর মান বার করতে গেলে আমাদের a আর b এর মানটা বার করতে হবে। তাহলে কিভাবে a আর b এর মানটা বার করবো, দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটা হিন্ট তোমাদের দিয়ে দিয়েছে, এই যে যোগফলটা এটা 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য ডিভিজিবিলিটি রুলটা তোমাদের আমি অঙ্কগুলোতে আগের অঙ্কগুলোতে করিয়ে এসেছি। কি, এই অল্টারনেটিভ পদগুলো যোগফল করলে, এই অল্টারনেটিভ পদগুলো যোগ করে তার যদি ডিফারেন্স করি সেটা যদি 0 আসে, ঠিক আছে। দেখো অল্টারনেটিভ পদগুলো যোগ করো, দেখো এখানে কত হচ্ছে, 1 আর b যোগ করব আর 3 আর 7 যোগ করব, তাহলে 3 আর 7 যোগ করলে কত হচ্ছে 10, ঠিক আছে। 1 আর b যোগ করলে কত হচ্ছে 1 প্লাস b, ঠিক আছে। তাহলে একটা যোগফল এসছে 10, একটা যোগফল এসছে 1 প্লাস b। তাহলে আমরা কি জানি যে 11 দ্বারা কখন বিভাজ্য হবে, এই দুটো যোগফল তো, এর যদি ডিফারেন্স মানে এর যদি বিয়োগফল সমান সমান 0 আসে তাহলে এই পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে। তাহলে দেখো 10 বিয়োগ 1 মাইনাস b সমান সমান 0, তাহলে 10 বিয়োগ 1 কত হচ্ছে 9 মাইনাস b সমান সমান 0, ঠিক আছে। মাইনাস b সমান সমান এই 9টা এপারে গেলে কি যাবে, -9, তাহলে 9 মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে b এর মান কত হবে, b এর মান 9, তাহলে b এর মান 9 এখানে লিখে রাখো, b সমান সমান 9 আমরা পেয়ে গেছি। তাহলে b এর মান আমরা 9 পেয়ে গেছি, তাহলে ফের এখানটায় অঙ্কটা লিখছি 4a3 984, এটাকে যোগ করলাম কত হলো 13b7, b এর জায়গায় আমরা b এর মান পেয়ে গেছি, তাহলে b এর মান কত 9, ঠিক আছে, এখানে 7, ঠিক আছে। এবার আমরা এর মানটা বের করবো, দেখো 4 যোগ 3 করেছে 7 এসছে, তাহলে 8 এর সাথে a যোগ করে 9 এসছে, তাহলে 8 এর সাথে কত যোগ করলে 9 আসবে, তাহলে দেখতে পাচ্ছ এর মান যদি 1 হয় তাহলে 8 এর সাথে 1 যোগ করে 9 আসবে, তাহলে এর মান এখান থেকে বোঝাই যাচ্ছে এর মান হচ্ছে তোমাদের 1, তাহলে এর মান এখান থেকে আমরা বার করে নিলাম কত 1, তাহলে a আর b এর মান বেরিয়ে গেল। তাহলে কোন ইকুয়েশন আমাদের বলেছে 3a প্লাস 4b, তাহলে 3 ইন্টু এর মান কত 1 প্লাস 4 ইন্টু b এর মান কত 9, তাহলে 3 1 কে 3 যোগ 4 9 36, 36 37 38 39, তার মানে 39 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশন নম্বর বি 39 হচ্ছে রাইট অ্যান্সার। কিভাবে করলাম, প্রথমে আমাদের হিন্স বলে দিয়েছে কি 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের জানি যে অল্টারনেটিভ পদগুলো যদি যোগ করি, দেখো 7 আর 3 যোগ করলাম এলো 10, আর 1 আর b যোগ করলাম 1 প্লাস b এলো, তাহলে এই যে যোগফল দুটো এলো এদের যদি ডিফারেন্স করি সেটা আমাদের 0 আসে, তাহলে এর ডিফারেন্স সমান সমান 0, তাহলে এটা ক্যালকুলেট করে দেখলাম এখান থেকে b এর মান বেরিয়ে গেল, তাহলে b এর মান যখন বেরিয়ে গেল b এর জায়গায় b এর মানটা বসিয়ে দিলাম। এইবার আমরা যোগ করব, 4 যোগ 3 7 এলো, তাহলে 8 এর সাথে a যোগ করলে 9 হচ্ছে, তাহলে 8 এর সাথে কত যোগ করলে 9 হবে, 8 এর সাথে 1 যোগ করলে 9 হবে, তাহলে এর মান 1 হতে হবে, তাহলে a সমান সমান 1 b সমান সমান 9। এবার এখানে মানটা পুট করে দিলাম, অ্যান্সার চলে এলো, তাহলে 187 অ্যান্সার কত 39, ঠিক আছে। 128 দেখো কি বলেছে, দুটি এমন সংখ্যা রয়েছে
যেখানে প্রথম সংখ্যাকে দুবার এবং দ্বিতীয় সংখ্যাকে তিনবার যোগ করলে যোগফল 100 হয়। এইভাবে প্রথম সংখ্যার তিনবারের সাথে দ্বিতীয় সংখ্যা দুবার যোগ করলে যোগফল 120 হয়। এদের মধ্যে বড় সংখ্যা কোনটি? দেখো এই অঙ্কগুলো তোমাদের কনফিউজ করার জন্য দেয়, কিছু না একটা করে স্টেপ পড়বে, অঙ্কগুলো করলে তোমাদের ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে কি বলেছে দেখো, এমন দুটি সংখ্যা রয়েছে, তাহলে দুটো সংখ্যা কত জানি না, একটা সংখ্যা ধরে নাও এ আর একটা সংখ্যা ধরে নাও বি, যেখানে প্রথম সংখ্যাকে দুবার এবং দ্বিতীয় সংখ্যাকে তিনবার যোগ করেছে, মানে প্রথম সংখ্যাকে দুবার মানে কি দুটো এ মানে 2a, এবং দ্বিতীয় সংখ্যাকে কি তিনবার মানে 3b, ঠিক আছে। তাহলে যোগ করলে মানে এই দুটো যোগ করেছে, যোগ করলে যোগফল 100 হয়, তাহলে যোগফল হয়ে গেছে কত 100। তাহলে একটা ইনফরমেশন এখানে বলে দিয়েছে। আরেকটা কি বলেছে দেখো, আরেকটা বলেছে, এটা তোমাদের একটা ইনফরমেশন বলেছে, মানে এটা 1 নম্বর। এইভাবে প্রথম সংখ্যার তিনবার, তাহলে প্রথম সংখ্যা এ এর এবারে কি বলেছে তিনবার, ঠিক আছে। প্রথম সংখ্যার তিনবারের সাথে দ্বিতীয় সংখ্যার দুবার, তাহলে দ্বিতীয় সংখ্যাটা বি এর দুবার, এর যোগ করলে যোগফল 120 হচ্ছে, এটা হচ্ছে কি 120, তাহলে এটা 2 নম্বর। তাহলে দুটো সমীকরণ বলে দিয়েছে, এখান থেকে বড় সংখ্যা কোনটা বলেছে, তাহলে এ আর বি এর মান বার করব। তাহলে আমরা কি সিম্পল সমাধান করব। দেখো সমাধান কি করতে হয় নিশ্চয়ই জানো, ঠিক আছে। কি করতে হয়, তোমাদের উপরের সমীকরণটার এর সহগটা নিচের সাথে গুণ করব। দেখো উপরের সমীকরণের সহগ কি 2 আছে, তাহলে এটা নিচের সাথে গুণ করব। আর এই তোমাদের নিচের সমীকরণের সহগ কি আছে, এর সহগ আছে 3, সেটা উপরের সাথে গুণ করব। তাহলে 3টা প্রত্যেকের সাথে গুণ হবে। দেখো 3 দুগুণে 6 এ প্লাস 3 তিরিকে 9 বি সমান সমান 3 100 300, 2টা প্রত্যেকের সাথে গুণ হবে। 3 দুগুণে 6 এ প্লাস 2 দুগুণে 4 বি সমান সমান তোমাদের 12 দুগুণে 24 240। এবার কি হবে, চিহ্নগুলো চেঞ্জ করে দাও, নিচের যে জিনিসটা আছে তাদের চিহ্নগুলো চেঞ্জ করে দাও। তো এখানে +6 এ আছে, এখানে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে +6 এ -6 এ কেটে গেল, ঠিক আছে। +9b -4b, তাহলে কত হবে 5b সমান সমান, হ্যাঁ চিহ্ন চেঞ্জ করে দিয়েছি মানে আমি এই নতুন চিহ্নগুলোই নেবো, ঠিক আছে। তাহলে এই চিহ্নগুলো আর দেখবো না, চিহ্ন যখন চেঞ্জ করে দিয়েছি আমরা নতুন চিহ্ন নিয়ে ক্যালকুলেট করবো। এগুলো তোমাদের 7-8 এর ছিল এগুলো, এইসব সমাধানগুলো, ঠিক আছে। তাও যে পারবে না আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের ক্যালকুলেশন যখন শেখাবো তখন এই সমাধানগুলোও শিখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো 300 থেকে 240 বিয়োগ করলে কত হচ্ছে 60, ঠিক আছে। তাহলে বি সমান সমান কত হবে, 5টা এবারে এলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 5 12 60। তাহলে বি এর মান কত বার হলো, বি এর মান বার হলো 12। তাহলে বি এর মান যদি 12 হয়ে যায়, ঠিক আছে, তাহলে যে কোনো একটা সমীকরণে বসাও। তাহলে 1 নম্বর সমীকরণে বি এর মান হচ্ছে 12 বসাও, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণে বি এর মান 12 বসালে এর মান 12 হয়ে যাবে। তাহলে 2a প্লাস 3 ইন্টু বি এর জায়গায় 12 বসাও সমান সমান 100, ঠিক আছে। তাহলে 2a প্লাস 3 12 36 সমান সমান 100। এবার কি হবে 2a, ঠিক আছে, এই 36টা এপারে চলে যাবে, মানে 100 বিয়োগ 36, 100 বিয়োগ 36 কত হবে 64, ঠিক আছে। এ সমান সমান কি হবে, 2টা এপারে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 64 ভাগ 2, তাহলে এ সমান সমান 64 ভাগ 2 কত হবে 32। তাহলে এর মান বার হলো 32, বি এর মান বার হলো 12। তাহলে আমাদের এ হচ্ছে তোমাদের কত বার হলো 32 আর বি হলে 12। তাহলে আমাদের কি বলছে, এই এদের মধ্যে বড় সংখ্যা কোনটি, বড় সংখ্যা এ হচ্ছে কত 32। তাহলে দেখো অপশন নম্বর এ তোমাদের 32 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। যদি বলতো ছোট সংখ্যা কোনটা, তাহলে বি হতো 12 অ্যান্সার হতো, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা যা অঙ্ক বলেছে সেটা জাস্ট আমি এরকম ভাবে বসিয়ে ইকুয়েশন তৈরি করলাম, সেটা সমাধান করলাম, অ্যান্সার চলে এলো, অঙ্কর মধ্যে কিছুই নেই, ঠিক আছে। 129 দেখো কি বলেছে, যখন একটি বিদ্যালয়ের সমস্ত ছাত্রকে 54 জন ছাত্রের সারিতে ভাগ করা হয় তখন 30টি সারি তৈরি হয়। যদি তাদের 45 জন ছাত্রের সারিতে ভাগ করা হয় তাহলে কতগুলি সারি তৈরি হবে। দেখো এখানে কি বলেছে, যখন একটি বিদ্যালয়ের সমস্ত ছাত্রকে 54 জন ছাত্রের সারিতে ভাগ করা হয় তখন 30টি সারি তৈরি হয়। দেখো 54 জন ছাত্রের সারিতে যখন ভাগ করেছে তখন কতগুলো সারি তৈরি হয়েছে, 30টি সারি তৈরি হয়েছে, ঠিক আছে। তখন 30টা সারি তৈরি হয়েছে, মানে এইরকম ভাবে লাইন দিয়ে 30টা তোমাদের সারি তৈরি হয়েছে, ঠিক আছে। প্রতিটা সারিতে কত 54 জন করে আছে। তাহলে মোট ছাত্র সংখ্যা কত হবে, তাহলে একটা সারিতে আছে 54 জন আর কতগুলো সারি হয়েছে 30টা সারি হয়েছে। তাহলে মোট ছাত্র সংখ্যা এখান থেকে 54 গুণ 30 করলে মোট ছাত্র সংখ্যা বেরিয়ে যাবে। দেখো 3 4 12 2 হাতে থাকে 1 5 3 15 1 16, ঠিক আছে, একটা শূন্য বসবে। তাহলে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 1620 জন, ঠিক আছে, মোট ছাত্র সংখ্যা এতজন। এইবারে কি বলেছে দেখো, যদি তাদের 45 জন ছাত্রের সারিতে ভাগ করা হয়, মানে কি এক একটা লাইনে যদি 45 জন করে রাখা হয় তাহলে কতগুলো সারি তৈরি হবে আমাদের চেয়েছে। তাহলে টোটাল ছাত্র সংখ্যা কত 1620। এদের এক একটা সারিতে 45 জন করে রাখবে, তাহলে 45 দিয়ে ভাগ করে দাও, কতগুলো সারি তৈরি হয়ে যাবে বেরিয়ে যাবে। তাহলে 45 দিয়ে দেখো এটা কত দিয়ে 5 9 45, 5 3 15 12, 5 2 10, 5 4 20, 9 দিয়ে কাটো 9
3 9 27 আর হচ্ছে 6 9 54, তাহলে 36, তাহলে 34টা শাড়ি তৈরি হবে। কতগুলো শাড়ি তৈরি হবে? 36টা শাড়ি তৈরি হবে। অপশন নম্বর সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, কি করলাম, একটা শাড়িতে আছে 54 জন, টোটাল 30টা শাড়ি আছে, তাহলে কতজন ছাত্র, সেটা টোটাল কতজন ছাত্র বের করে নিলাম। এবার কি বলেছে, এই যে টোটাল ছাত্রগুলোকে এক একটা শাড়িতে 45 জন করে দাঁড় করাবে, তাহলে টোটাল আছে 1620, এক একটা শাড়িতে যদি 45 জন করে দাঁড়ায় তাহলে কতগুলো তৈরি হবে, 1620 ভাগ 45 করলাম, 36টা শাড়ি তৈরি হলো। একদম সিম্পল অঙ্ক, বাচ্চাদের মতো। ঠিক আছে, অপশন নম্বর সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 130 দেখো, এত সংখ্যাটিতে সাথে স্থানীয় মান এবং অভিহিত মানের পার্থক্য। দেখো এটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে প্রকৃত মান। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি প্রকৃত মান। ঠিক আছে, তাহলে স্থানীয় মান কি আর প্রকৃত মান কি, তোমাদের আমি পার্ট 1-এ সম্ভবত করেছি। স্থানীয় মান কি, যে যত স্থানীয় মান চাইবে সেটা যে স্থানে বসে থাকবে সেটাই তার স্থানীয় মান। তাহলে এখানে সংখ্যাটা লেখো আগে, 59752 এখানে কি বলেছে, 7-এর স্থানীয় মান, মানে 7টা কোন স্থানে বসে আছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 7টা দেখো হাজারের স্থানে বসে আছে, তাহলে 7টা যে স্থানে বসে থাকবে সেটা লিখবে, তারপরে যে কটা ঘর থাকবে সে কটা শূন্য বসিয়ে দেবে। দেখো 1 2 3, 3টে ঘর আছে মানে 3টে শূন্য বসিয়ে দেবে। এখানে যদি 9-এর বলতো তাহলে 9 লিখতাম, তারপরে যে কটা ঘর আছে সে কটা শূন্য, 1 2 3 4, তাহলে 1 2 3 4, 4টে শূন্য। এইভাবে তোমাদের স্থানীয় মান বের করতে হয়। ঠিক আছে, স্থানীয় মান বের করলাম। এবারে এর অভিহিত মান মানে কি, প্রকৃত মান, যার প্রকৃত মান বলবে সেটা নিজেই সেইটাই তার প্রকৃত মান। ঠিক আছে, মানে এখানে কি বলেছে, 7-এর প্রকৃত মান, 7-এর প্রকৃত মান কি, 7-এর প্রকৃত মান 7। যদি বলতে 5-এর প্রকৃত মান কত, 5-এর প্রকৃত মান 5। ঠিক আছে, মানে যে জিনিসটার প্রকৃত মান সেটা নিজেই হচ্ছে একটা প্রকৃত মান। ঠিক আছে, ধরো বললো 3-এর প্রকৃত মান কত, 3-এর প্রকৃত মান 3। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, 7-এর স্থানীয় মান, স্থানীয় মান তো বের করলাম, প্রকৃত মান কত, 7-এর প্রকৃত মান কি, প্রকৃত মান মানে সেটা নিজেই হবে। তাহলে 7-এর প্রকৃত মান 7, তাহলে এর পার্থক্য মানে কি, বিয়োগ। তাহলে 7000 থেকে 7 বিয়োগ করলে কত হবে, 6993। তাহলে অপশন নম্বর সি হচ্ছে 6993 রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, 131 দেখো, এত সংখ্যাটিতে 7 এবং 3-এর স্থানীয় মানের পার্থক্য। দেখো কত সংখ্যাটা, 6 4 7 1 3 5। এখানে কি বলেছে, 7-এর স্থানীয় মান আর 3-এর স্থানীয় মানের পার্থক্য। তাহলে 7টা দেখো এই স্থানে বসে আছে, তাহলে 7 লেখো, তারপরে যে কটা ঘর আছে সে কটা শূন্য, 1 2 3, 1 2 3। ঠিক আছে, আর কি বলেছে, 3-এর স্থানীয় মানে পার্থক্য, তাহলে এটার পার্থক্য মানে কি, বিয়োগ কত, 3-এর, তাহলে 3, তারপরে কটা ঘর আছে, একটা ঘর, তাহলে একটা শূন্য। তাহলে 7000 থেকে 30 বিয়োগ হলে কত হবে, 6970। ঠিক আছে, তাহলে অপশন নম্বর ডি 6970 রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে আশা করি, এটা তোমাদের পার্ট 1-এও তোমাদের এইরকম স্থানীয় মান আর প্রকৃত মান নিয়ে অঙ্ক করিয়েছি। ঠিক আছে, আর আশা করি এখানে দেখো এই 131টাই অঙ্ক ছিল, আর অঙ্ক নেই। ঠিক আছে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত নাম্বার সিস্টেমটা কমপ্লিট করিয়ে দিয়েছি। ঠিক আছে, যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে আমাকে জাস্ট কমেন্টে অঙ্কের নাম্বারগুলো মেনশন করে দেবে, আমি তোমাদের সেই নাম্বারগুলো ধরে আলাদা একটা ডাউট ক্লাস এনে সলভ করিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, জাস্ট আমাকে একটা কমেন্ট করবে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দেবো।